সো ক্লাসটা শুরু হয়ে গেছে। সো ইনিশিয়াল অবস্থায় যদি আমরা স্যারের সাজেশন ফলো করি বা দেখি স্যার অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো ওরগো আমার মেবি দিছে ইমেজটা। তো স্যারের সাজেশন অনুসারে থিওরি অনেকগুলো আইব, বা ই সেকশনের স্যার তারা যে সাজেশন দিয়েছেন, হ্যাঁ, ই সেকশনেরটা ফার্স্টে আমরা একটু ডিসকাস করি। হ্যাঁ, ই সেকশন থেকে কি কি আইছে আর কি। তো এই সেকশন থেকে কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে যেটা আইছে, 1 নম্বরের যে এ নম্বর যেটা, ওকে সরি, 1 নম্বরের এম আর এম এ যেটা, এটা হিসেবে ম্যাথ। ধরো 4 মার্কসের একটা ম্যাথ আইব 4 মার্কস। দেন 1 এর বি যেটা আইব সেটা হচ্ছে 6 মার্কসের একটা থিওরি। হ্যাঁ, তো 6 মার্ক থিওরি, তার মানে তোমরা যখন পড়বা থিওরিটা একটু বেশি বেশি পড়া লাগবে, কারণ প্রতিটা প্রশ্নের সাথে থিওরি আছে। শুধু ম্যাথ পড়লে কিন্তু কটকাই যাবে। দেন 2 এর এ নাম্বার যেটা তারা দিছে সেটা হচ্ছে 4 মার্কস থিওরি। ঠিক আছে, 4 মার্কস থিওরি এটা দিছে। আর 2 এর বি যেটা সেটা হচ্ছে 6 মার্কসের ম্যাথ। ঠিক আছে, তার মানে প্রতিটা প্রশ্নের সাথে থিওরি প্লাস ম্যাথ। তো 3 এর এ যেটা দিছে এটা হচ্ছে 5 মার্কসের ম্যাথ। তো 3 এর বি যেটা সেটা হচ্ছে এটাও 5 মার্কসের ম্যাথ। দেন 4 এর এ যেটা সেটা হচ্ছে 6 মার্কসের ম্যাথ। আর 4 এর বি যেটা সেটাও ধরো 4 মার্কসের থিওরি। ওকে, আর 5 এর এ যেটা সেটা হচ্ছে 5 মার্কসের ম্যাথ, বা 5 মার্কসের বা 6 মার্কসের কিছু একটা, তার মানে 5 মার্কসের ধরলাম ম্যাথ। আর 5 এর বি যেটা সেটাও 5 মার্কসের ম্যাথ। দেন 4 এর তোর লাস্টের স্ক্রিন প্রশ্ন, দেখতে কি সবাই তো দেখাই না, আমি দেখলাম না। আচ্ছা সরি, স্ক্রিন তো মনে হয় আমি শেয়ার হই দিই। না, দেখা স্ক্রিন যায়। শেয়ার আছে। তুই এক কাজ কর, লগ আউট করে মানে রিজয়েন কর আবার। 6 এর এ যেটা সেটা হচ্ছে 5 মার্কসের থিওরি। আর 6 এর বি যেটা সেটা হচ্ছে ধর 5 মার্কসের ম্যাথ। তার মানে এইটা যদি ওভারঅল কোয়েশ্চন প্যাটার্ন হয়, তার মানে দেখো থিওরি, দেন থিওরি, দেন থিওরি, দেন এখানে থিওরি, তার মানে প্রতিটা প্রশ্নের সাথে থিওরি আছে। সো পড়ার সময় থিওরিটা একটু ভালো মতো পড়া লাগবে আর কি। এটা হচ্ছে প্রথম কথা। সো তাহলে ফার্স্ট আমরা থিওরি জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি, কোন কোন থিওরি গুলো আছে পরীক্ষাতে বা যেগুলা বিশেষ জরুরি। ওকে, তো এটা হচ্ছে ধরো থিওরি। তো থিওরির মধ্যে ইনিশিয়াল অবস্থা স্যারে যেটা থিওরি দিছে বা দরকার, সেটা হইতে পারে ওই থিওরির মধ্যে ইনিশিয়াল অবস্থায় যে ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর স্কোপ, মানে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইউজ করা যায়, বা এটাকে বলতে পারি সেক্টর গুলা বলতে পারি। সব প্রতিটা সেক্টরে ব্রড একটা ডিসকাশন চাইতে পারে। দেন কোন কোন সেক্টর ইউজ করা হয় এটা একটা হইতে পারে, বা এই যে মানে 56 এর কোয়েশন যেটা ছিল আর কি বেসিক্যালি। এই কোয়েশন গুলো যদি তোমরা একটু দেখো, তাইলে এটা আসছে যে ডেসক্রাইব দ্য মেজর অ্যাপ্লিকেশন যেটা, ওকে ঠিক আছে, বা এটাকে বলতে পারো যে আর আমি তোমরা কিন্তু হ্যাঁ, কমিউলেটিভ কিনা ঘুরাইছিলেন, কমিউলেটিভ কিনা ইয়েস ইয়েস ইয়েস। তাইতে পারেনি। তো সেক্টর অ্যাপ্লিকেশন মানে মানে এটা সম্পূর্ণ থিওরি, সো এটা যেভাবে খুশি সেভাবে তোমরা এক্সপ্লেন করতে পারো। স্কোপ কি, সেক্টর কি, এর অ্যাপ্লিকেশন কি কি। সেকেন্ডলি হচ্ছে দের অ্যাডভান্টেজ, ওই অ্যাডভান্টেজ কত, এর সাথে এর লিমিটেশন, তার মানে এই থিওরি থেকে 5 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা। সো এটা তোমরা যে কোনো ভাবে যে কোনো খান থেকে তোমরা এটা পড়তে পারো। তার মানে ডিএসপি কেন প্রয়োজন, অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, লিমিটেশন, অ্যাপ্লিকেশন, এইটা একটা থিওরি পার্ট। তাহলে এই থিওরি পার্ট নিয়ে আমি আসলে কোনো কিছু কোয়ার দরকার নাই, এটা অলরেডি তোমরা জানো। ঠিক আছে, এটা গেল একটা থিওরি পার্ট। ওকে, তো আরেকটা থিওরি পার্ট আছে, সেটা হচ্ছে আরো কিছু থিওরি পার্ট আছে, সেগুলো দরকার, সেগুলো নিয়ে একটু লিখি। সেকেন্ডলি হচ্ছে থিওরি পার্টের মধ্যে স্যারের ক্লাসের মধ্যে ক্লিয়ারলি মনে হয়েছিল যে কিছু ডেফিনেশন বা ডেসক্রাইব করা টাইপের হইতে পারে, যে এনার্জি সিগন্যাল কি। ঠিক আছে, এনার্জি সিগন্যাল এগুলো হইতে পারে, যে এনার্জি সিগন্যাল কি। দেন আরেকটা ছিল পাওয়ার সিগন্যাল কি। তো এই দুইটাকে যদি মার্জ করি তাহলে এই দুইটার কম্পারিজন হইতে পারে।
ঠিক আছে, যদি কোশ্চেন আমি করে গেলে তাহলে কম্পারিজন বা এদের ডিফারেন্স কি বা এগুলাকে ডিফাইন করো গ্রাফ সহ, ঠিক আছে। তার মানে এই ধরনের প্রবলেম দিতে পারে। তার মানে এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যালের ডেফিনেশন শিট বাই ইকুয়েশন শিট বাই, তার মানে এগুলা থেকে যে জিনিসগুলো শিখে লাগবে এদের ডেফিনেশন ডিফাইন করা, এদের ইকুয়েশন, ঠিক আছে, এদের হচ্ছে পার্থক্য বা ডিফারেন্স, ঠিক আছে, এদের ডিফারেন্স আর ইএনসি ডিফারেন্স, দেন এদের হচ্ছে গ্রাফ, ঠিক আছে। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যদি থিওরি টাইপের দেয়। সো এই যে 4 মার্কসের থিওরি কিছু আছে, সো এখান থেকে দিতে পারে ডিফাইন দ্য এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। তো আরো কিছু আছিল সেগুলো এড করতে পারে যে অড সিগন্যাল কি, ঠিক আছে, অড সিগন্যাল, দেন আরেকটা ছিল অড সিগন্যাল এবং একটা ছিল হচ্ছে ইভেন সিগন্যাল, ঠিক আছে। তার মানে অড সিগন্যাল ইভেন সিগন্যালের যে মানে এটা দুইটা ভালো মতো পড়তে হবে। তার মানে আমি বললাম এখানে কম্পেরিজন, ওকে, ভাই কম্পেরিজন, তার মানে এটা পড়তে হবে গ্রাফ, পার্থক্য, ঠিক আছে। এটা থিওরিটাই পেরে গেছে, আমি থিওরিগুলো নিয়ে একটু ডিসকাস করা ট্রাই করতেছি আর কি, আর কিছু না। আর আরেকটা টাইপের ছিল থিওরি, সেটা হচ্ছে রিকার্সিভ এন্ড নন রিকার্সিভ, রিকার্সিভ এবং নন রিকার্সিভ সিগন্যাল গুলা কি, এদের মধ্যে পার্থক্য উর্তক্য কিভাবে বাইর করা লাগে। দেন একটা ছিল টাইম ইনভেরিয়েন্ট ভার্সেস ভেরিয়েন্ট, ওইটা আমাদের সিটি ভেরিয়েন্ট, ওকে। মানে একটা সিগন্যাল টাইম ইনভেরিয়েন্ট কিনা ভেরিয়েন্ট কিনা চেক করা, বা ডিরেক্টলি কোয়েশ্চেন করিলেও হ্যান্ড রেজ করার দরকার নেই, টাইম ইনভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট কিনা এটা চেক করা। সো এটা ম্যাথও আইতে পারে। সো এটা আমাদের সিটিতে ম্যাথ দিছিল। আর রিকার্সিভ নন রিকার্সিভ শুধুমাত্র ডেফিনেশন গুলো পড়বে, ওকে। আর এগুলো নোটের মধ্যে আমি দেখাই দিবেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে থিওরির, ওকে, এগুলো হচ্ছে থিওরির। সো থিওরির এর বাইরে তো ম্যাথ দেওয়ার মতো কিছু দেখি না। আরো যদি থিওরি এখানে দেয়, হ্যাঁ আরো থিওরি এটা দিতে পারে, একটু থিওরি গুলা লিখে নাও, কারণ এগুলো পড়ার সময় থিওরি গুলো ভালো মতো পড়া লাগবে। সো সেকেন্ড পার্টের থিওরি যদি আমরা বলি যে জেড ট্রান্সফর্ম কি, ঠিক আছে, জেড ট্রান্সফর্ম এটা নিয়ে একটু পড়া লাগবে। জেড ট্রান্সফর্ম এটাকে ডেসক্রাইব করা লাগে আর কি, ঠিক আছে। তো ডিসকাস করা লাগবে জেড ট্রান্সফর্মের প্রপার্টি গুলা, যে প্রপার্টিজ কোন কাজে ইউজ করা হয় এগুলা কি, জেড ট্রান্সফর্ম। সো এটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। জেড ট্রান্সফর্মের আরেকটা ছিল এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল তো দিছি, ঠিক আছে, এটা এখানে আছে। সো জেড ট্রান্সফর্মের প্রপার্টিজ গুলা ভালো মতো পড়তে হবে। আরো যদি দেখি বা কোয়েশনে আর কোনো কিছু দিছে নাকি জেড ট্রান্সফর্ম, এগুলাই না। আচ্ছা, ওই আরেকটা ছিল যে ওই যে এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম, ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম, ডিটি ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম, আর ভার্সেস ওই যে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা, ইকুয়েশনের ডিফারেন্সটা একটু, বা ইকুয়েশনগুলো কিভাবে মানে লিখে আর কি, এগুলাই। আর আরো যদি সিম্পলি যদি বলি, এই যে আমি আর এক্সট্রা কিছু আর কি, যে শিফটিং অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে, শিফটিং, দেন হচ্ছে ফোল্ডিং, হ্যাঁ, আর কি আছিল জানি না, এই যে অ্যাডভান্সিং ডিলে, লিনিয়ার আছে, লিনিয়ার নন লিনিয়ার। হ্যাঁ ওইটাতে অলরেডি লিনিয়ার নন লিনিয়ার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, লিনিয়ার নন লিনিয়ার, এগুলো দেখে যাইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। মানে এগুলো হচ্ছে থিওরির জন্য পড়তে হবে আর কি, ঠিক আছে। সো ওভারঅল কোয়েশ্চন অ্যানালাইসিস করার পরে কনভলিউশন সামের প্রুফটা আইতে পারে, দেখছি কোন কনভলিউশন সাম থেকে ম্যাথ আসবে বেসিক্যালি। তো ওইখানে এরকম না আসার দরকার নেই। তাহলে থিওরি হচ্ছে এইগুলা, ঠিক আছে, থিওরি হচ্ছে এইগুলা। তো এগুলো যদি একটু মোটামুটি পড়ো তাহলে সবগুলো থিওরি আশা করি কভার হয়ে যাবে আর কি, ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, এখন আসি আমরা এই থিওরি গুলা কিভাবে কভার করবো, বা আমি যদি স্ক্রিনটা অবশ্যই দেখা যায়, তাই না? ওকে, তো স্ক্রিনটা তাকি কেন? আচ্ছা, তো ফার্স্টে তো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কি, দেন এটা এই যে অ্যাপ্লিকেশন এরিয়া, স্যার এটা ফার্স্টে লেখছিল। তো এটাকে তোমরা ব্রডলি এটা 5 মার্কসের লাগে লেখা লাগবে আর কি। তো এটাকে একটু তোমরা ব্রড করবা যে ইমেজ প্রি প্রসেসিং এ কিভাবে ইউজ করে, ইনস্ট্রুমেন্টাল এন্ড কন্ট্রোলে কিভাবে, স্পিচ এন্ড অডিও প্রসেসিং এ কেমনে করে, মিলিটারিতে ইউজ করে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, এরপরে মেডিকেল ফিল্ড, মানে এগুলো জাস্ট ওই 2 লাইন করে, মানে 5 মার্কস তো 1 লাইন 2 লাইন করে এটা ধরো একটু মানে এক্সপ্লেন করবা কি,
এক লাইন বা 2 থেকে 3 লাইনে যে এক্সপ্লেন করবে আর কি বেসিক্যালি সবগুলা। তো যে 5 মার্কসে তো ফার্স্ট আবার 6টা করলে না, তো অ্যাপ্লিকেশন যদি আসে বেসিক্যালি প্লাস লিমিটেশনে পড়তে হবে। ওকে, বা এই যে মেজর ফাংশন গুলা কি কি অ্যাকচুয়ালি করে, সিগন্যাল বেসিক্যালি গুলো জাস্ট ফর বাকি ক্লাসেস এর মধ্যে পড়াইছে। আর এই যে স্যাম্পলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। ইউজিং এ সুইচ উই ক্যান কেমনে করে, লাগবে না বেসিক্যালি দরকার। দেন ফ্রিকোয়েন্সি গুলা তেমন কিছু লাগবে না। এই যে ডিসক্রিট সিগন্যাল আমরা কিভাবে ডিফাইন করি, এইটা আসতে পারে, ডিসক্রিট সিগন্যাল ভার্সেস কন্টিনিউয়াস সিগন্যাল, এইটাও আসতে পারে, যে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস। এটা এই খাতার মধ্যে 5 এগুলো যে বেসিক নরমাল আর কিছু না। যে এই যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে ডিসক্রিট টাইম সিগন্যালটাকে এইরকম ফাংশনাল রিপ্রেজেন্টেশন থাকতে পারে। তাই এক্স অফ এন একটা যে সিগন্যাল হয়, 1 হচ্ছে 1 এবং 3 পজিশন, তার মানে আমরা যে গ্রাফের 0 নম্বর পজিশন, এই যে 0 নম্বর পজিশন, 1 পজিশন, 2 পজিশন, আর এই যে 3 স্যাম্পলিং এ, এগুলাতে তার ভ্যালু হচ্ছে কত, 1 হবে কোথায়, 1 এ এবং 3 এ, তাহলে 1 এ হবে তার 1, আর এই যে 3 এ হবে তার কত 1 রিপ্রেজেন্টেশন, আর 4 হবে কোথায় 2 এ, 2 এ কত হবে, 2 হবে তার কত 4, ঠিক আছে। আর আদারওয়াইজ সবগুলোতে কত হবে 0 হবে। তার মানে এই যে এই সিগন্যালটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র তার 1 এবং 3 হচ্ছে 1, তাহলে এই যে 1 এ হচ্ছে তার 1, 3 এ হচ্ছে 1, আর 2 এ কত, 2 এ হচ্ছে তার ভ্যালু হচ্ছে 4, এই যে 2 এ ভ্যালু হচ্ছে 4, বাকি সবগুলোতে ভ্যালু কত, বাকি সবগুলোতে ভ্যালু হচ্ছে তার 0, বাকি সবগুলোতে ভ্যালু কত হচ্ছে 0। তার মানে আমাদের সিগন্যালটাকে কিন্তু এরকমও দিতে পারে, ঠিক আছে, এরকমও দিতে পারে। সো এটা মাথায় রেখে সিগন্যাল রিপ্রেজেন্টেশন, অথবা কোন একটা সিগন্যালটাকে টেবুলার রিপ্রেজেন্টেশনে দিতে পারে। তো এরকম যদি দেয় যাতে মানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে স্যাম্পলের নাম্বারিং বলতে পারো। 0 নাম্বার স্যাম্পলের ভ্যালু হচ্ছে 1 0, তার মানে 1 নম্বর স্যাম্পলে হচ্ছে ভ্যালু হচ্ছে 1, 2 নম্বর স্যাম্পলের ভ্যালু হচ্ছে 4, তো এটা গ্রাফ ড্র করা লাগবে। 3 নম্বর স্যাম্পলের ভ্যালু হচ্ছে 1, বাকি সবগুলোতে হচ্ছে 0। আর অথবা এরকমও থাকতে পারে, এটা বলে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। তো তীর চিহ্ন যেখানে থাকবে সেখানে হচ্ছে ভ্যালু কত 1, আর ডান দিকে হবে পজিটিভ আর বাম দিকে হবে কি নেগেটিভ, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। যেমন এরকম থাকে বেশিরভাগ, যে 1 2 3 দেন এখানে দিয়ে দেয়, তার মানে n = 0 স্যাম্পল, 0 নাম্বার স্যাম্পলিং এ ভ্যালু হচ্ছে 2, তবে এটা কত হবে, এটা হবে n এর মান 1, আর এটা কত হবে, এটা হবে n এর মান -1, উল্টা দিক থেকে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, ক্লিয়ার। এরপরে আরেকটা কিছু, ওই যে থিওরির মধ্যে এই জিনিসগুলো আসতে পারে, ডেফিনেশন বা ডিফাইন করা, ঠিক আছে। ডিফাইন করে যে ইউনিট আসতে পারে এরকম, যে ডিফাইন দ্য ইউনিট স্টেপ সিগন্যাল এন্ড ইম্পালস সিগন্যাল, 2 মার্কসের কোশ্চেন দিতে পারে বা 4 মার্কসের কোশ্চেন দিতে পারে। ধরে এখানে 4 মার্কসের যদি কোশ্চেন করে, এখানে এই যে 4 মার্কসের যে কিছু প্রবলেম আছে না থিওরি, এই 4 মার্কসের কোশ্চেন আসতে পারে যে ইউনিট স্টেপ সিগন্যাল কাকে বলে, ইউনিট স্টেপ সিগন্যালটাকে যে ডিফাইন করো, দেন ফিগার টিগার আঁকা দেন ডিফাইন করা লাগবে বেসিক্যালি। তো শুধু ফিগার আঁকলে হইতো না, এখানে ধরো এটাকে কি বলা হয়, কিছু ডেফিনিশন লিখতে হবে 2-1 লাইনে। তো ইউনিট স্টেপ সিগন্যাল কি, এটা বলবা যে শুধুমাত্র পজিটিভ স্যাম্পলে, অর্থাৎ n এর মান, যে n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে সবগুলোতে ভ্যালু হচ্ছে তার 1, এটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, আর বাকি সবগুলোতে ভ্যালু হচ্ছে 0। যেমন এখানে যদি আমরা দেখি, এইটা ইউনিট স্টেপ সিগন্যাল, এইরকম আর কি, এই যে এটা হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। তো 0 থেকে বড় সবগুলা স্যাম্পলিং এ, এখানে আরো হবে সবগুলা স্যাম্পলিং এ তার মান হচ্ছে 1, আর নেগেটিভে সবগুলা মান হচ্ছে কত 0। এটা হলো ইউনিট স্টেপ সিগন্যাল। তার মানে এইরকম আর কি, ইউনিট স্টেপ সিগন্যাল যদি n হয়, এটা মান অলওয়েজ 1, কখন 1 হবে, যখন n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো এটা থাকতে পারে। সো যদি 1 মার্কসের কোশ্চেন দেয় তো বেসিক্যালি দিল আর কি। আচ্ছা, দেন ইম্পালস বা ডেল্টা সিগন্যাল অ্যাকচুয়ালি কি, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র এই যে 0 পজিশনে হচ্ছে 1, হ্যাঁ 0 পজিশনে হচ্ছে 1, বাকি সবগুলোতে 0। সো 2 মার্কসের 4 মার্কসের যদি কোশ্চেন করে এরকম দিতে পারে যে ইম্পালস সিগন্যালস বা এক্সপোনেনশিয়াল সিগন্যালস ডিফাইন করো, ইলাস্ট্রেট করো, ডেসক্রাইব করো, ফিগার ড্র করো, কম্পারিজন দেখাও, এন্ড এরকম দিতে পারে কি। সো তাহলে তোমরা কিভাবে জিনিসটা করবে, ফার্স্টে ডিফিনিশন দিবে, ডিফিনিশন দিতে পারো, দেন এটার ইকুয়েশন যদি থাকে, এক্সপ্রেশন যদি থাকে তাহলে এক্সপ্রেশন দিবা, দেন হচ্ছে গ্রাফটা দিয়ে দিবা। 4 মার্কসের তো বেশি বড় দিবে না, তো এরকম জিনিসগুলো ছোট ছোট মানে 1 লাইনের ডেফিনিশন দিয়ে দিবা, এক্সপ্রেশনটা এরকম, আর হচ্ছে গ্রাফ, দ্যাটস ইট। 2 মার্কসের বা 4 মার্কসের এখানে কোয়েশ্চেন যদি করে তাহলে 4 মার্কসের কোয়েশ্চেন করতে পারে আর কি বেসিক্যালি। তো এক্সপোনেনশিয়াল সিগন্যালও সেম, এক্সপোনেনশিয়াল সিগন্যাল দুই ধরনের হইতে পারে। এটা হচ্ছে পজিটিভ এক্সপোনেনশিয়াল, তার মানে এখানে যে x এর ভ্যালুটা পজিটিভ যদি হয়,
তাহলে এটা পাওয়ার হবে বাড়বে, আর যদি নেগেটিভ হয় তাহলে পাওয়ারটা একটু কমবে, উল্টা দিকে আর কি, উল্টা হইতে পারে এটার বাদারি। যে সাইনোসয়েডাল সিগন্যাল, যে সাইনোসয়েডাল সিগন্যাল কোনগুলা, বেসিক্যালি হচ্ছে যে কস, কস এবং সাইনের যে সিগন্যাল, কস ওমেগা টি, এই যে সাইন ওমেগা টি, হ্যাঁ, যেমন এ ইকুয়াল টু এগুলো কস ওমেগা সাইন ওমেগা, এগুলো হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল, বা সরি সাইনের সিগন্যাল বা কসের সিগন্যাল, তো এগুলো আসতে পারে বেসিক্যালি। তো এই সিগন্যাল গুলো হচ্ছে, এই যে সিগন্যালের যে প্রপার্টি চার পাঁচটা সিগন্যাল আছে, ওই সিগন্যাল গুলোর ডেফিনেশন, এক্সপ্রেশন এবং গ্রাফ, এই তিনটা একটু ভালো মতো পড়লে আইতে পারে, না হইলে তো সমস্যা নেই, বাট যদি দেওয়া দেয় যাতে আনসার করা যায় আর কি। ওকে, তাহলে এগুলা গেল। এখন আসি এই যে কন্টিনিউয়াস সাইনোসয়েডাল সিগন্যালের, তেমন একটা লাগবে না বেসিক্যালি এগুলা, ডিসক্রিট এটা তেমন একটা লাগবে না, স্যার বলে নাই বেসিক্যালি। ওকে, এগুলো তেমন একটা লাগবে না। আচ্ছা আচ্ছা, ম্যানিপুলেশন। ওকে, এখানে বেসিক কিছু ক্লিয়ার জিনিস জানা দরকার, এটা ক্লিয়ার জানা কিছু দরকার যে ম্যানিপুলেশন জিনিসটা হয় কিভাবে, যে দুইটা সিগন্যাল যোগ করা, দুইটা সিগন্যাল বিয়োগ করা, তো সিগন্যালের যোগ কিভাবে, যদি এটা একটা সিগন্যাল যদি এটা একটা সিগন্যাল হয়, তাহলে বেসিক্যালি হচ্ছে ম্যানিপুলেশন মানে হচ্ছে যদি এটা যোগ করি, x1 একটা সিগন্যাল x2 একটা সিগন্যাল যোগ করতাম, তাহলে এটা জিরো পজিশন এবং এটার জিরো পজিশন যোগ করবো, ঠিক আছে, এটার জিরো পজিশন এটার জিরো পজিশন যোগ করবো, তাহলে দেখো এইটার জিরো পজিশন এটার জিরো পজিশন হচ্ছে 1, আর এটা জিরো পজিশন হচ্ছে 1, তাহলে এই জিরো পজিশন কত হয়ে যাবে, যোগ করলে 2 হয়ে যাবে, শেষ। এটার 1 পজিশন, এখানের 1 পজিশন, তাহলে 2 - 1 সমান হচ্ছে কত, 1, এই যে 1 পজিশনে 1, দেন হচ্ছে 2 পজিশন, 2 পজিশন হচ্ছে ভ্যালু হচ্ছে 1, এখানে 2 পজিশনে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর 1 যোগ করলে কত, এখানে ভুল করছি মনে হয়, 0 1 2, এখানে 1 হবে, এই যে 3 হওয়ার কথা, তো এখানে 3 হবে বেসিক্যালি, তার মানে 2 পজিশনের ভ্যালু কত, 3, দেন এটা হচ্ছে 1 2 3, 3 পজিশন কত, 0 1 2 3, 3 পজিশনে কত, 3 পজিশনের ভ্যালু মেবি ধরো 3, আর 3 পজিশন ভ্যালু কত, -1, তাহলে 3 - 1 সমান কত, 2, তাহলে এই দেখো 3 পজিশনের ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 2, ঠিক 4 পজিশনে ভ্যালু কত, এখানে দেখো এটা হচ্ছে 0 1 2 3 4, 4 পজিশন ভ্যালু 1, আর এখানে 4 পজিশন ভ্যালু কত, 0, তাহলে আলটিমেটলি কত, যোগ করলে ভ্যালু কত, 1, তার মানে এরকম ম্যানিপুলেশন থাকতে পারে বেসিক্যালি, ঠিক আছে। আর এটা দেখো -1 পজিশনে, -1 পজিশন ভ্যালু হচ্ছে -2, -1 পজিশন ভ্যালু হচ্ছে নাই, তার মানে 0, তার মানে আলটিমেটলি যোগ করলে কত হবে, -2, তার মানে এই দুইটা গ্রাফ যোগ করলে আলটিমেটলি আউটপুট আসছে এরকম, তো এটা হচ্ছে গ্রাফ ম্যানিপুলেশন। ওকে, তো ম্যানিপুলেশন আসতে পারে। সো আর এটা যদি হয়, এটা মানে হচ্ছে, এটা মানে কি, ওভারঅল গ্রাফের প্রতিটা পয়েন্টের সাথে 2 যুগ, ঠিক আছে, ওভারঅল গ্রাফের প্রতিটা পয়েন্টের সাথে কি 2 যুগ, তার মানে এখানে দেখো 1 এর সাথে 2 যুগ করলে 3 হয়, 1 এর সাথে 2 এর সাথে 2 যুগ করলে 4 হয়, দেন হচ্ছে এখানে 1 এর সাথে 2 যুগ করলে 3 হয়, তো এরকম আর কি সবগুলোর সাথে স্টেজে। আগে ছিল কত, আগে ছিল 1 এর সাথে 2 যুগ করে 3 করছে, আগে ছিল 3 3 এর সাথে 2 এর সাথে 2 যুগ করছে 4 হচ্ছে, এরকম আর কি বেসিক্যালি, মানে প্রতিটা পয়েন্টের সাথে 1 যুগ। এই জন্য দেখো এইদিকে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, এই 7 নম্বর ভ্যালু কত ছিল, 0 ছিল, 2 যোগ করে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, 2 যোগ করে 2 হয়ে গেছে, বেসিক্যালি এটা হচ্ছে ম্যানিপুলেশন। ওকে, আর কিছু লাগবে না। তো গুণ করলেও সেম, গুণ করলে কি হবে, জাস্ট পয়েন্টের ভ্যালু গুলো দ্বিগুণ হবে। তো আগের গ্রাফটা যদি এরকম থাকতো, ধরো আগের গ্রাফটা যদি এরকম থাকতো, 0 পজিশনে, এই যে 0 পজিশনে ধরো 0, বা 0 পজিশনে ধরো ভ্যালু ছিল 1, আর 1 পজিশনের ভ্যালু ছিল ধরো 1 পজিশনের ভ্যালু ছিল 2, আর 2 পজিশনের ভ্যালু 3 পজিশনের ভ্যালু ছিল ধরো কত, এটাকে 2 ধরলাম কিছু একটা, তাহলে এই যে 0 পজিশনে ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে হয় কত, 2, দেন 1 পজিশন, এই 1 পজিশন 0 1 2, 1 পজিশনের ভ্যালু হচ্ছে 2, 2 দ্বারা গুণ করলে ভ্যালু কত, 4, মানে প্রতিটা পজিশনের সাথে জাস্ট ওই 2 গুণ হবে, ভ্যালুর সাথে 2 গুণ হবে, আর কিছুই না, ক্লিয়ার এইটা। তার মানে এইদিকে যদি একটা থাকতো ধরো -1, তাহলে -1 এর সাথে 2 গুণ করলে কত হবে, এই যে -2, মানে প্রতিটা পজিশনের সাথে, এটা হচ্ছে x(n), প্রতিটা পজিশনের সাথে জাস্ট 2 গুণ, ম্যানিপুলেশন আইতে পারে, ম্যানিপুলেশন দিয়ে ম্যাথ আসছে। আর শিফটিং, সো শিফটিং বেসিক্যালি কি, লেফট শিফট বা রাইট শিফট, তো এটা মনে রাখবা, ডান দিকে যদি আমি সরাই সেটাকে বলে ডিলেইং, আর বাম দিকে যদি সরাই সেটাকে বলা হয় অ্যাডভান্সিং। তো লেফট সাইডে যদি সরাই সেটা হয় অ্যাডভান্স, আর রাইট সাইডে যদি সরাই সেটা হচ্ছে ডিলে। রাইট সাইডে সরানো বলতে বেসিক্যালি কি, যেমন এখানে ধরো এইটাকে যদি এক গড় যদি অ্যাডভান্সিং করি, মানে বাম দিকে যদি প্রতিটা পয়েন্টটাকে বাম দিকে এক গড় সরানো, তাহলে এটা ছিল কত, এইখানে 0-তে, তখন এটা সরা হয়ে যাবে কত, 1-এ, মানে এটাকে যদি এক গড় আমি সরাই, সো এটাকে যদি আমি এক গড় সরাই, এই গ্রাফটাকে যদি আমি এক গড় সরাই, এক গড় বামে দিয়ে সরাই, তাহলে কি হয় বেসিক্যালি, এই 0 পজিশনে ছিল কত, 1, এখন হয়ে যাবে -1 পজিশনে 1, আর
এখানে ছিল 1 পজিশনে 3, এখন হয়ে যাবে কত, এটাকে এক ঘর বামে দিয়ে নিব, তাহলে 0 পজিশনে হয়ে যাবে এখন কত 3। দেন 2 পজিশনে ছিল কত 2, তাহলে এটা এক ঘর বামে চলে যাবে, 1 পজিশনে হয়ে যাবে কত, 1 পজিশনে হয়ে যাবে 2। দেন এখানে ছিল 1 2 3, 3 পজিশনে -1, তাহলে এটা 2 পজিশনে হয়ে যাবে কত, এই যে 2 পজিশনে হয়ে যাবে -1। তাহলে এটাকে কি করছি আমি এক ঘর বামে নিছি, এটাকে অ্যাডভান্সিং করছি, এটাকে বলা অ্যাডভান্সিং। আর এটাকে যদি ডিলে করতাম তাহলে এখানে যেমন n-2 মানে হচ্ছে এক ঘর ডিলে করছি, তো এটাকে যদি এটাকে কি করছি আমরা এক ঘর বামে দিয়ে নিছি, তার মানে x(n+1), এটাকে হলো অ্যাডভান্সিং করা, মানে বাম দিকে এক ঘর সরানো। আর এটাকে যদি ডান দিকে সরাই, যেমন এটাকে ডান দিকে সরাইছি, এটাকে বলা হয় x-2, 2 ঘর ডান দিকে সরাইছি, তো এটাকে বলা হয় ডিলেইং করা। কিভাবে সরাইছি সিম্পল দেখ, আগে 0 পজিশনে ছিল কত 1, এখন 2 ঘর সরাইমু। 2 ঘর সরানি মানে কি, 2 ঘর যদি এটা আমি সরাই তাহলে কি হয়, 2 ঘর সরাইলে সেইখানে ছিল এক ঘর 2 ঘর, তার মানে এখন 2 নম্বর পজিশন হয়ে যাবে কত 1, তাহলে 2 নম্বর পজিশন এই যে এটা কত বেসিক্যালি উল্টা হয়ে গেছে না, 2 ঘর এটা হচ্ছে রাইট শিফট করা লাগবে, বেসিক্যালি মাইনাস দিলে হচ্ছে রাইট শিফট করা, ঠিক আছে, রাইট শিফট করা। এখানে কি, হ্যাঁ এটা ভুল, এটা মানে ভুল লাগছে বেসিক্যালি। আচ্ছা এই গ্রাফটাকে যদি রাইট শিফট করি, আচ্ছা এই গ্রাফটাকে আমি রাইট শিফট করে দেখাই, সিম্পলি হয়তো কোনো মিস্টেক করছে। ধরো এই গ্রাফটা আছে অ্যাকচুয়াল গ্রাফ, এইটাকে এখন ধরো কি করা লাগবে, রাইট শিফট করা লাগবে, এই ম্যানিপুলেশন থেকে মেটাইছে কিন্তু, তো ধরো n-2 করা লাগবে, তার মানে রাইট সাইডের দিকে নেওয়া লাগবে 2 ঘর, এটা সিম্পল। আমাদের 2 ঘর নিতে হবে, তাহলে 0 পজিশন আমি 1 পজিশন, 2 পজিশন, 3 4 5 6 ধরো 7, তাহলে আমি ফার্স্ট নম্বরটা থেকে শুরু করব। ফার্স্টের 2 ঘর করলে কোথায় যাবে, 6 7, তাহলে ফার্স্টের কে যদি আমি 2 ঘর ডান দিকে সরাই তাহলে কোথায় যাবে 7, তাহলে 5 6, তাহলে 7 হয়ে যাবে কত -1, তাহলে 7 হয়ে যাবে -1। এখন 4 কে 2 ঘর সরাই তাহলে 6 যাবে, তাহলে 6 হয়ে যাবে কত 2। এখন 3 কে যদি 2 ঘর সরাই তাহলে 5 যাবে, তাহলে 5 হয়ে যাবে কত 3, তাহলে 5 হয়ে যাবে 3। এখন যদি 2 কে আমি 2 ঘর সরাই তাহলে 2 থেকে কোথায় যাবে 4 হয়ে যাবে 2। এখন এখানে 0 কে যদি 2 ঘর তাহলে 3 যাবে, তাহলে 3 হয়ে যাবে 0। এখন এখন কত, এই 0 কে যদি 1 ঘর হয় তাহলে এখানে হয়ে যাবে কত 0, তাহলে এদিকে কি হয়ে যাবে, এদিকে আলটিমেটলি 0 0 হয়ে যাবে, বুঝছো কিনা? তার মানে এটা হচ্ছে যে x(n-2) 2 ঘর ডিলে করা, মানে ডান দিকে সরানো, ডান দিকে সরানো, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি মেইন গ্রাফ ধরি, এক্সএন গ্রাফ ধরি, তাহলে এটাকে 2 ঘর ডানে সরাইলাম, এবং এইটা পরীক্ষাতে আসছে, ঠিক আছে, ম্যানিপুলেশন করা, সো এটা একটু মাথায় রেখে এই ধরনের পয়েন্ট গুলোকে জাস্ট ডান দিকে তো ডিরেক্টলি করে দিই, যেহেতু 2 মার্কসের কোয়েশ্চন, তো এগুলা লেখার কোনো দরকার নাই ভাই, স্যার এগুলা কইছে লেখার কোনো দরকার নাই, এই যে অনেকে দেখছি যে এগুলা করছো, তো এগুলা লেখার কোনো দরকার নেই, ডিরেক্টলি ডিলে করে দিবা, ঠিক আছে, ডিরেক্টলি ডিলে করে দিবা, কারণ তোমাকে এখানে জাস্ট এরকম যদি লেখো আনসার থাকবে অনেকগুলা, জাস্ট আমি একটা ডেমো কোয়েশ্চন দেখাই, তাইলে জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, এই যে ডিলিং যে ডেমো কোয়েশ্চনটা একটু হালকা দেখাই, তাইলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে এখান থেকে অ্যাডভান্সিং ডিলিং এর জিনিসটা কি। ফার্স্ট মার্কসের তো ফার্স্ট মার্কসের জন্য তো তোমার এত বড় করে লেখার কোনো দরকার নেই। ওকে, যেমন ধরো এই কোয়েশ্চনটা আশা করি ক্লিয়ারলি দেখা যাক, যেখানে কাছে ডিসক্রিট সিগন্যালের কিছু একটা কি একটা জানি না, যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে মেইন সিগন্যাল, দেন এক্স এই যে ডিলে 2 ঘর ডিলে করা, তো এটা যদি আমরা করি তাহলে কি করবো, এই যে 1 এখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার 0 নম্বর পজিশনে, তার মানে গ্রাফটা যদি আমি আঁকি, তাহলে কিভাবে আঁকবো, আচ্ছা কাজ করি, তো গ্রাফটা যদি এখানে আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফ, তোমরা তো গ্রাফটা একবার আঁকবে, তার মানে হচ্ছে এই যে 0 এই যে তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে 0 নম্বরে, এই যে 0-তে আমার ভ্যালু হচ্ছে 1, তাহলে 0-তে আমার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই যে ভ্যালু হচ্ছে 1, পরে হচ্ছে 1 এ হচ্ছে ভ্যালু হচ্ছে 3, তাহলে এই 1 এ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 এ হচ্ছে ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 3, যে কাজ করি এই যে ভ্যালু হচ্ছে 3। ওকে, পরেরটা হচ্ছে এই যে এখানে 2-তে হচ্ছে ভ্যালু হচ্ছে 1, তাহলে দিলাম 2-তে ভ্যালু হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে 2-তে পরে 3-তে পরে 4-এ, 3-তে হচ্ছে 2, 4 হচ্ছে 2, তাহলে 3-তে হচ্ছে এই যে 2 দিলাম এখানে, 4 হচ্ছে 2 দিলাম এইখানে, এইটা হচ্ছে আমার অরিজিনাল গ্রাফ, ঠিক আছে, অরিজিনাল গ্রাফ, এটাতে ভ্যালু হচ্ছে
1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। আর এদিকে তো -1, মানে এইটার তীর চিহ্ন পরে কিন্তু একটা আছে, তার মানে -1 এর ভ্যালু হচ্ছে কত 1, তার মানে -1 এর ভ্যালু হচ্ছে কত 1। সো এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার অরিজিনাল গ্রাফ, -1 এর ভ্যালু হচ্ছে 1, তবে এই গ্রাফটা হবে আমার x অফ ধরো n। এখন এইটাকে ফার্স্টে এটা করা লাগবে, যেহেতু 5টা করা লাগবে ভাই। এই যে মানে যারা করছে কি জানি না কোন সেকশন এটা করছে, যে এইরকম পুরাটা তো লেখার আমার দরকার নাই। তো যেহেতু এরকম পুরা লেখার দরকার ডিরেক্টলি আমরা অ্যাডভান্সিং ডিলিং করে দিব, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এক গড় 2 গড় সামনে নেই, জাস্ট সিম্পল কাজ, 2 গড় যদি এটাকে সামনে নেই, তোমরা জাস্ট এরকম গ্রাফটাকে দিবা। স্যার আমি জিজ্ঞেসলাম যে 2 গড় সামনে নেওয়া, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। তার মানে 4 কে 2 গড় সামনে নিব। এইটা গেলে n-2 মানে হচ্ছে রাইট শিফট করা, ঠিক আছে, মানে ডিলিং করা, তার মানে সামনের দিকে ডান দিকে 2 গড় নিব। জাস্ট এইটাকে 2 গড় সামনে দিয়ে দেয়। 4 কে যদি 2 গড় সামনে দিয়ে দিই, 4 কে যদি 2 গড় সামনে দিয়ে 6 বেলে কত হবে এখন, তাহলে 6 বেলে হবে এখন আমার 2। এই লেখা সুযোগ হইতেছে না। আচ্ছা তাক সমস্যা নেই, 6 বেলে হচ্ছে 2। এরপরে যদি 3 কে যদি 2 গড় সামনে নেই, তাহলে কত 5 বেলে হচ্ছে কত 2, তাহলে 5 বেলে হবে কত এখন। আচ্ছা বুঝে নিও, 5 বেলে হচ্ছে 2। এখন 2 কে যদি 2 গড় সামনে দিতে 4 বেলে হচ্ছে কত 1, তাহলে 4 বেলে হবে 1। পরে 1 কে যদি 2 গড় সামনে নেয় 3 বেলে হচ্ছে কত 3, তাহলে 3 বেলে হচ্ছে কত 3। এখন যদি 1 শেষ, এখন 0 কে যদি 2 গড় বামে নেয় তাহলে কত 2 বেলে হচ্ছে কত 0 তে কত 1, তাহলে 2 বেলে হয়ে যাবে কত 1। আর এখন যদি -1 কে যদি 2 গড় সামনে তাহলে 1 বেলে হয়ে যাবে কত 1। তাহলে এটা হয়ে যাবে আমার x অফ n-2। দ্যাটস ইট, এটি হচ্ছে আনসার। প্রথমটা শেষ, বাকিগুলো সেম ভাবে করা লাগবে। তো এটা হচ্ছে 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা করছে কি এইটা। এখন এখানে আসি হিসাব। এটা কি বুঝা গেছে জিনিসটা, একটু রেসপন্স করে, এটা কি বুঝা গেছে, ডিরেক্টলি এটা করে ফেলবা। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম সলভ, জাস্ট বুঝছি এটা। গ্রাফটাকে দিবা। ওকে। আর সেকেন্ডটা হচ্ছে জাস্ট 2 দ্বারা গুণ করা। এই যে 3 নম্বরটা যদি এখন করি, 3 নম্বরটা যদি এখন করি যে x অফ 2n, এটা মানে হচ্ছে এই সিগন্যালগুলোকে যা 2 দ্বারা গুণ করা আর কিছু না। তাহলে এই সিগন্যালটাকে যদি 2 দ্বারা গুণ করে তাহলে কি হয়, 2 দ্বারা জাস্ট গুণ করে, যে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 কে 2 দ্বারা গুণ করলে 6 হবে, 2 কে 1 দ্বারা গুণ করলে 2 হবে, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হবে, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হবে। সিম্পল, এখানে জাস্ট গুণ করা আর কিছু না। যেমন এখানে -1 আছে, -1 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, -2 হবে, এই যে 2 হবে -1 পজিশনে। দেন 0 পজিশনে আছে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। দেন হচ্ছে 3 কে 2 দ্বারা করলে 6 হবে, 1 কে 2 দ্বারা করলে 2 হবে, 2 কে 2 দ্বারা করলে 4 হবে, 2 কে 2 দ্বারা করলে 4 হবে, শেষ। এইটা হচ্ছে সিম্পল কাজ, এটা হচ্ছে সিম্পল কাজ। তাহলে এটা ক্লিয়ারলি হয়ে গেল 3 নম্বরটা, এই যে 2 নম্বরটা। এখন আসি, ওকে, তো এখন আছি x অফ n এর সাথে এই যে এটা। ওকে, তো এইটা কি ক্লিয়ার, 2 নম্বর 3 নম্বরটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? এটা কিভাবে করছি, জাস্ট খালি প্রতিটা পজিশনের সাথে 2 গুণ করে দিছি, আর কিছুই না। আচ্ছা রামিম, এইটা ডাউন স্যাম্পলিং না, না সরি আপ স্যাম্পলিং মনে হয়। এটা ডাউন স্যাম্পলিং। হ্যাঁ, তো ডাউন স্যাম্পলিং এ তো আমাদেরকে স্যার ডিফারেন্ট ভাবে করাইছে, ওই যে ইকুয়েশন সলভ করে তারপরে মাল্টিপ্লাই কি করে দিব। হ্যাঁ ডিরেক্ট, স্যার তো আমাদের এরকম করাইছে, ডিরেক্টলি মাল্টিপ্লাই। আচ্ছা আচ্ছা এইরকম, ওয়েট একটা মিনিট, ভালো কথা তো মনে করছিস, ডাউন স্যাম্পলিং তো এরকম না বেসিক্যালি। একটা মিনিট, ঠিক আছে, এটা তো স্যাম্পলিং দ্বিগুণ করে দেওয়া। আর তারা তো আমাদের ওইটাই এটা তো। তো ওয়েট একটা মিনিট। এটা তো ধরো অরিজিনাল সিগন্যালের সাথে এন এর ভ্যালু বের করে তারপরে কম্পেয়ার করব। একটা মিনিট, এটা তো স্টেবল আনস্টেবল টাইম ডোমেন ভেরিয়েন্স কনভলিউশন সাম। একটা মিনিট আমি একটু চেক করলাই। ডাউন স্যাম্পলিং, ওকে, হ্যাঁ এটা হচ্ছে ডাউন স্যাম্পলিং বেসিক্যালি। না ডাউন স্যাম্পলিং এ তো সেম ভাবেই দেখলাম যে ভ্যালুগুলোকে জাস্ট বাড়ায় দেওয়া, ওয়ানের জায়গাতে গুণ করে, এটাই তো। হ্যাঁ এইটাই, তারপর একটু চেক করতে পারো, বাট আমি নোটে যা দেখলাম সেম এরকমই। বাট স্যারে কিভাবে করছে আমি জানি না, এরকমই তো। এটা চেক করতে ডাউন ফেলতে পারে, স্যাম্পলিং একটু ডিফারেন্ট আছে। তো এটা হচ্ছে চেক করে ফেলে, বাট আমরা তো নোটে এরকমই দেওয়া। আপ স্যাম্পলিং এ বেসিক্যালি কি হয়, এই সেম ভাবে জাস্ট ভ্যালুগুলোকে অর্ধেক করা।
বাট নোটের মধ্যে যেভাবে পাইছি সেভাবে লিখছে, সো এটা একটু চেক করে নিতে পারো ডাউন স্যাম্পলিং এর কাজটা। সো আমি একটু রিক্যাপ করবো না, সমস্যা নেই। আচ্ছা নেক্সট আই, নেক্সটে যদি এটা দেখি, তার মানে ইউ, এই যে ইউ এন মাইনাস টু, তার মানে ইউ এন মাইনাস টু, ওকে ফাইন। তার মানে ইউ এন মাইনাস টু, তার মানে ইউ হচ্ছে ইউনিট সিগন্যাল। ইউনিট সিগন্যালে কি হয়, প্রতিটা পজিশনে এই যে বেল হচ্ছে তার ওয়ান, এইটাকে দুই ঘর রাইট শিফট করতে হবে, বেসিক্যালি হচ্ছে এরকম আর কি। তার মানে জিরো পজিশনে তার বেল হচ্ছে ওয়ান, ওয়ান পজিশনে বেল হচ্ছে ওয়ান, টু পজিশনে বেল হচ্ছে ওয়ান, থ্রি পজিশনে বেল হচ্ছে ওয়ান, ফোর পজিশনে বেল হচ্ছে ওয়ান। এখন এন মাইনাস টু করা মানে সাথে দুই ঘর, এই যে দুই ঘর তাকে ডান দিকে শিফট করে দেয়, তার মানে ওয়ান জিরো ওয়ান টু থ্রি, দুই ঘর নিয়ে দিলে এক ঘর দুই ঘর, তার মানে এখানে হয়ে যাবে ওয়ান, এদিকে ওয়ান, পরে এখানে ওয়ান, এরকম ওয়ান, তার মানে কন্টিনিউয়াস এরকম চলতে থাকবে। তার মানে এটার মানে হচ্ছে এইটা ক্লিয়ার, মানে দুই ঘর দুই স্যাম্পল ডান দিকে দুই স্যাম্পল রাইট শিফট করা, এই যে এন মাইনাস টু ওয়ান শেষ। এখন এটার সাথে কি করা লাগবে, এটার সাথে আমাদের মেইন সিগন্যালটাকে গুণ করা লাগবে, তার মানে মেইন সিগন্যালটা হচ্ছে আমাদের এটা। ওকে, তো এই সিগন্যালের সাথে জাস্ট মেইন সিগন্যালটাকে, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল। এখন এই দুইটা সিগন্যালটাকে গুণ করা লাগবে, মাল্টিপ্লাই করা লাগবে, ঠিক আছে। এই সিগন্যাল এবং এই সিগন্যাল, এইটা এবং এইটা, এই দুইটা সিগন্যাল মাল্টিপ্লাই করে জাস্ট তোমরা আউটপুট সিগন্যালটা দিয়ে দিবা। সিম্পল, যে জিরো পজিশন জিরো পজিশন, তো এ জিরো পজিশনে ওয়ান, এর জিরো সরি এর জিরো পজিশন হচ্ছে কত থ্রি, এর জিরো পজিশন হচ্ছে জিরো, তার মানে জিরো পজিশনে আলটিমেটলি কত আসবে, জাস্ট মাল্টিপ্লিকেশন করে জিরো পজিশনে জিরো আসবে। ওয়ান পজিশনে তিন, এখন ওয়ান পজিশনে জিরো, তার মানে ওয়ান পজিশনে আসবে জিরো। টু এরপরে টু পজিশনে ওয়ান আর টু পজিশনে ওয়ান গুণ করলে আসবে আলটিমেটলি টু পজিশনে আসবে ওয়ান। দেন থ্রি পজিশন হচ্ছে টু, থ্রি পজিশন হচ্ছে ওয়ান গুণ করলে আসে আলটিমেটলি টু। ফোর পজিশন হচ্ছে কত টু, ফোর পজিশন হচ্ছে ওয়ান, আলটিমেটলি কত আসবে বেসিক্যালি ফোর পজিশন কত ফোরই আসে। তা আর এইখানে তো সব বাকি পজিশনে শূন্য, তাহলে বাকিগুলো আলটিমেটলি কি আসবে, শূন্য আসবে। আর এদিকে যদি হিসাব করি, এদিকে হচ্ছে মাইনাস ওয়ান পজিশনে ওয়ান, এখানে মাইনাস ওয়ান পজিশনে শূন্য, তো আলটিমেটলি এদিকে কি আসবে, শূন্য আসবে। তার মানে এটা হয়ে যাবে আমার এক্স অফ এন ইন্টু ইউ এন মাইনাস টু। জাস্ট গ্রাফটা এঁকে দিবা, তো এটা হচ্ছে জিরো পজিশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, দ্যাটস ইট। এটাকে জাস্ট ম্যানিপুলেট করা আর কি। তো আশা করি এটা ক্লিয়ারলি বুঝা গেছে। ইউনিট সিগন্যালকে আমরা দুই ঘর রাইট শিফট করে এই সিগন্যালটা, দেখুন এই সিগন্যালটা আসছে বা এই সিগন্যালটা আসছে, এই সিগন্যালের সাথে এই যে এক্স অফ সিগন্যালটাকে জাস্ট গুণ করা, জিরো পজিশনের সাথে জিরো পজিশন, ওয়ান পজিশনের সাথে ওয়ান পজিশন, টু এর সাথে টু পজিশন, দ্যাটস ইট। তো গুণ করলে এরকম একটা সিগন্যাল আসে, ঠিক আছে। আশা করি এটাও ক্লিয়ারলি বোঝা গেছে। তাহলে এটাও সলভ, তো এটাও সলভ হওয়ার পরে এইটাও সেম। তার মানে ফার্স্টে কি করা লাগবে, এন মাইনাস ওয়ান এক ঘর রাইট শিফট করা লাগবে। দেন হচ্ছে এটা একটা ইম্পালস সিগন্যাল, তাই না? তো এটা একটু ইম্পালস সিগন্যালটা কোন জায়গায় কিরকম দেখছিলাম না, ইম্পালস সিগন্যাল এই যে এখানে ইম্পালস, আচ্ছা সরি, ইম্পালস সিগন্যাল তো হচ্ছে জাস্ট জিরো পজিশন হচ্ছে ওয়ান, তাই না? এই যে ইম্পালস সিগন্যাল হচ্ছে জিরো পজিশন হচ্ছে ওয়ান। কারণ এই সিগন্যালের সাথে কি করা লাগবে আমার, এই জিরো এই সিগন্যালের সাথে এন মাইনাস তিন, তার মানে এটাকে কি করা লাগবে, আচ্ছা ফার্স্টে ইম্পালস সিগন্যালটা আঁকি, এটা এদিকে আমি সলভ করে দিই। তো ফার্স্টে ধরো এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, হ্যাঁ ফার্স্ট নাম্বার। এই যে ইম্পালস সিগন্যাল ডেল ডেল এন, তো এটা হচ্ছে আমার এই সিগন্যাল জিরো পজিশনে শুধুমাত্র ভ্যালু হচ্ছে কত ওয়ান, তাহলে এখানে লিখলাম যে জিরো পজিশনে ভ্যালু হচ্ছে ওয়ান, দ্যাটস ইট। বাকি সবগুলাতে ভ্যালু হচ্ছে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, সবগুলাতে ভ্যালু হচ্ছে শূন্য। মানে এটাকে তিন ঘর শিফট করা লাগবে, মানে ডেল্টা এন মাইনাস থ্রি, তার রাইট শিফট যদি করে তাহলে জিরো ওয়ান টু থ্রি, তাহলে এক দুই তিন ঘর, তাহলে এইখানে চলে আসবে কত ওয়ান। মানে এই সিগন্যালের সাথে মেইন সিগন্যালকে আবার এক ঘর কি করা লাগবে, ডান দিকে নিতে হবে। তো মেইন সিগন্যালকেও যদি এক ঘর ডান, তাহলে মেইন সিগন্যাল হচ্ছে আমাদের কোনটা, এইটা। এখন এক কাজ করি, এইটাকে এক ঘর বামে নেই, সরি ডানে নেই, যেহেতু রাইট শিফট করা লাগবে। এটাকে যদি এক ঘর ডানে নেই তাহলে কি হবে বেসিক্যালি, তো এটাকে এক ঘর যদি ডানে নেই, সিম্পল এক ঘর জাস্ট ডানে, ফোর কে তাহলে কত হবে, ফোরটা হয়ে যাবে ফোরটা হয়ে যাবে ফাইভে, তাহলে ফাইভে হয়ে যাবে বেলে কত টু, তিনটা হয়ে যাবে দুই চারে, চারে বেলে হয়ে যাবে কত দুই, দুইটা হয়ে যাবে তিনে, তাহলে তিনে বেলে কত হবে ওয়ান, দেন দুইটা হয়ে যাবে তিনে, ঠিক আছে। দেন একটা হয়ে যাবে কত দুইয়ে, তাহলে একে বেলে কত তিন, জিরোটা হয়ে যাবে কত, এখানে ওয়ান ছিল, হ্যাঁ জিরোটা হয়ে যাবে ওয়ানে বেলে কত হয়ে যাবে ওয়ান, আর জিরোতে বেলে হয়ে যাবে কত এই যে ওয়ান, কারণ মাইনাস ওয়ান থেকে জিরো হয়ে যাবে, ঠিক আছে। জিরো ওয়ান টু থ্রি,
সো এটা হচ্ছে আমার এক্স অফ এন মাইনাস ওয়ান, এক গড় করলাম। এখন এই দুইটাকে জাস্ট কি করতাম, গুণ করতাম, এইটি তো মেইন কাজ। তাহলে এই দুইটাকে জাস্ট গুণ করে যে সিগন্যালটা আসে সেটা, মানে পয়েন্টে পয়েন্টে গুণ করে ফেলবো। তার মানে এই দুইটা সিগন্যাল আলটিমেটলি গুণ করলে ফাইনাল আউটপুট সিগন্যালটা কেমন আসে, জাস্ট জিরো পজিশনে, এই যে জিরো পজিশনে, এইটার জিরো পজিশন আসছে 1, এটার জিরো পজিশন আসছে কত 1, তাহলে গুণ করলে জিরো পজিশন আসবে 1, দেন এর 1 পজিশনে 1, এর 1 পজিশনে 3, গুণ করলে আলটিমেটলি আসবে 3, এর 2 পজিশনে 3, এর 2 পজিশনে 1, তাহলে গুণ করলে আলটিমেটলি আসবে কত 3, 1 2, এর 3 পজিশনে 1, এর 3 পজিশনে 2, আলটিমেটলি গুণ করলে আসবে কত 2, এর 4 পজিশনে 2, এর 4 পজিশনেও 2, আলটিমেটলি গুণ করলে আসবে কত 4, দ্যাটস ইট। আর এর জিরো পজিশন থেকে লাগবে, এর -1 পজিশনে 0 আর -1 পজিশনে 1, তাহলে আলটিমেটলি -1 পজিশনে 0, দ্যাটস ইট। এটি হয়ে যাবে আমার এই যে এক্স অফ এন মাইনাস ওয়ান। আচ্ছা সরি, উল্টা হয়ে গেছে রে, সরি সরি সরি, এইটার সাথে গুণ হবে না তো, তাই উল্টা হয়ে গেছে। তো গুণ করা লাগবে কার সাথে, এই ইম্পালসের সাথে, এই যে এটার সাথে, এটার সাথে গুণ করা লাগবে, এটার সাথে গুণ করা লাগবে এইটার। তাহলে দেখো সবগুলো পজিশন শুধু 3 এর সাথে গুণ হবে না 1, তাহলে আলটিমেটলি কি আসবে, সবগুলোতে 0 1 2 3, এই 3 এ শুধুমাত্র 3 এর সাথে 1 এর সাথে 1 গুণ করলে কি আসবে 1 আসবে, বাকি সবগুলো থেকে আসবে 0 আসবে, কারণ শুধুমাত্র 3 পজিশনে এটার কিন্তু কত হয়ে যায় 1। সো দ্যাটস এই 3 পজিশনে শুধুমাত্র কি আসবে 1, এই যে এই 3 পজিশনে গুণ হবে, বাকি সবগুলোতে ভ্যালু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো এটা হয়ে যাবে এক্স এন মাইনাস ওয়ান আর ইম্পালস এন মাইনাস থ্রি, দ্যাটস ইট। তো বেসিক্যালি হচ্ছে সিগন্যালের ম্যানিপুলেশন হচ্ছে এইটা। তো এখানে আরো আছে, তোমরা দেখতে পারো। আর এখন এইটা নিয়ে একটু কাজ করি, এইটা নিয়ে একটু কাজ করি যে এক্স অফ 4 মাইনাস এন যে কথা, এক্স অফ মাইনাস এন প্লাস 4 একই কথা। তো এটার মানে হচ্ছে আগে করা লাগবে ফোল্ডিং, আর প্লাস মানে হচ্ছে কি ডিলে করা, তারপর পরে করা লাগবে ডিলে, 4 গো ডিলে। তার মানে আগে মেইন সিগন্যালটাকে ফোল্ডিং করতে হবে, ফোল্ডিং মানে ফ্লিপ করা। এই যে সিগন্যালটাকে আছে, এই সিগন্যালটাকে ফার্স্টে ফোল্ডিং করা লাগবে, মানে এটা একদম সিম্পল। ফোল্ডিং করার নিনজা টেকনিক হচ্ছে এই যে 2 পজিশন চলে আসবে -2 পজিশনে, 3 পজিশন -3 পজিশনে, 4 -4 পজিশনে, 1 +1 পজিশন, মানে এরকম ফ্লিপ হবে আর কি। বেসিক্যালি ফ্লিপ করার পরে 4 গো ডিলে করতে হবে। 4 গো ডিলে মানে বাম দিকে সরাইতে হবে, ডিলে মানে হচ্ছে লেফট শিফট, আর ডিলে মানে সরি রাইট শিফট। আচ্ছা এটা তো ডিলে না, এটা এই সরি প্লাস মানে হচ্ছে অ্যাডভান্সিং, এটা অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে, অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স মানে হচ্ছে লেফটের দিকে সরানো, লেফট শিফট, দ্যাটস ইট। তারপর এটাকে ফ্লিপ করো, এটাকে ফ্লিপ করলে বেসিক্যালি কি হয়, এই যে 0 তো 0 জায়গাতেই থাকবে, প্যারা নাই, 1ই হবে। পরে এই যে 1 পজিশনে এটা চলে আসবে -1 পজিশনে, 2টা চলে আসবে -2 পজিশনে, 2তে কত 1 না, 2তে হবে 1, দেন 3টে চলে আসবে -3 পজিশনে, -3তে কত 2, 4টা চলে আসবে -4 পজিশনে, আর 1টা চলে, এই যে -1টা চলে যাবে 1 পজিশনে, দ্যাটস ইট। দেন এইটাকে কি করে লাগবে, 4 ঘর পিছনে মানে লেফটের দিকে সরাইতে হবে। অ্যাডভান্স মানে হচ্ছে লেফটের দিকে সরানো, তাইলে এইটাকে 4 ঘরের দিকে নিবা, এটা সিম্পল। জাস্ট এইটাকে 4 ঘর নিবা, 4 ঘর এদিকে ধরো -1 -2 -3 -4 -5, এরকম কইরা 4 ঘর পর্যন্ত -6 -7 -8, জাস্ট 4 ঘর। তো যেমন এখানে এটাকে -4 কে যদি 4 ঘর নেই তাহলে -8 এ যাবে, তাহলে -8 এ কত হবে ভ্যালু কত 2, তাহলে -8 এ ভ্যালু হবে 2, দ্যাটস ইট, ভ্যালু হবে 2। এখন 3 কে যদি 4 ঘর পিছনে নেই কত 7, 7 এর ভ্যালু হবে কত 2। এখন 2 কে যদি 4 ঘর নেই কত 6, 6 এর ভ্যালু হবে কত 1। এখন 1 কে যদি 4 ঘর নেই তাহলে 4, 4 এর ভ্যালু হবে কত, এটা কি 4 ঘর, হ্যাঁ 4 ঘর না তো, 4 এর ভ্যালু সরি 5 এ, 5 এর ভ্যালু হবে কত 3, এরকম যা আছে আর কি। এটাকে যদি 1 কে 4 ঘর নেই তাহলে কত 3 এ মেবি 4 এ, দেখি তো 1 1 2 3 4, হ্যাঁ এখানে হয়ে যাবে ভ্যালু কত 1। মানে জাস্ট এক ঘর করে, মানে বেসিক্যালি 4 ঘর গনে গনে এই যাবে ঘর গুণ বাই কিভাবে 4 ঘর, বেসিক্যালি সিম্পল, এটা সিম্পল। এই যে 1 2 3
4, তাহলে এটা হয়ে যাবে এইখানে, ঠিক আছে। দেন 1 2 3 4, 5, এটা হবে 6, তাহলে এটা হয়ে যাবে 6, এইরকম আর কি। মানে 4 ঘরে ডিলে করা বেসিক্যালি, আর কিছুই না। ডিরেক্টলি 4 ঘর, সরি 4 ঘর অ্যাডভান্স করা, 4 ঘর পিছনে নিয়ে নিলে কাহিনী শেষ। কত আচ্ছা 1 কে এটাকে 4 ঘর করলে কত 4 আসবে, 4 এ কত আসবে 1, দ্যাটস ইট। তো এইটাই হয়ে যাবে আমার সেই, এটাকে কি করা x এ মাইনাস n করা, দেন হচ্ছে প্লাস 4 ঘর ডিলে করা, সিম্পল। আর এই সিগন্যালটা হয়ে যাবে কি, এই সিগন্যালটা হয়ে যাবে আমার ফ্লিপ সিগন্যাল। এটা বুঝছো কিনা কোন, তাইলেই হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করে বাসায়, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। এটা হচ্ছে এই সিগন্যাল, এটা গেল সবগুলো দেখানি মোটামুটি শেষ। আর এটা একটু চেক করে ফেললেও তাইলেই হয়ে যাবে। সেগুলো দিতে পারে। এগুলো যেহেতু ভাই 5 মার্কসের কোয়েশ্চেন, তোমার এত ডিপে গিয়া ক্যালকুলেশন দেখানোর কোনো দরকার নাই, ডিরেক্টলি গ্রাফ আঁকে দিবে। 2n টা Graph হলো ছাড়া যদি- ডাউন স্যাম্পলিং টা বেসিক্যালি স্যাম্পল সংখ্যা কমবো ওকে, আর ডিভাইড করলে স্যাম্পল সংখ্যা বাড়ে অর্থাৎ ফ্রিকোয়েন্সি। আমি এইগুলো জানি না, স্যার আমরা যেভাবে করেছি আমি সেভাবে দেখাইছি সব, তারপরে তোমরা স্যার যেভাবে করাইছেন সেভাবেই ফলো করো, এটা হচ্ছে বেস্ট হয়। আমি এটা নিয়ে আরো কাটাকাটি করবো, দেখুন এটা কিভাবে করা যায়। So, আপাতত এটা স্টপ থাক। ওকে, বাকিগুলা বুঝলেই হ্যাঁ না, বাকিগুলা কি বুঝে হইছে, মানে বুঝা গেছে, তুমি এইটা আমার জাস্ট একটু রেসপন্স করিলাম তাইলে মোটামুটি। বাকিগুলা কি বুঝছো, বাকি যে হিসাব কেমনে হইছে, হয় বাকিগুলা যদি বুঝে থাকো তাইলে মোটামুটি। এই যে এখানে যদি আমরা একটু দেখি, সো এই যে ফোল্ডিং এর হিসাবটা, তো ফোল্ডিং এ ভাই জাস্ট ফ্লিপ করা, আর তো কিছুই না, যে ফ্লিপ করা সিম্পলি। যে এই যে ক্যালকুলেশন গুলো আপাতত দরকার নেই, এগুলো দেখানোর কোনো দরকার নেই। আর এইটা যেটা যে মাইনাস এন যদি আগে থাকে, তার মানে আগে হবে ফোল্ডিং, প্লাস থাকলে হবে ডিলে, মানে এই প্লাস থাকলে ডিলে, শিফট রাইট, অ্যাডভান্স মানে এটা ভুল লেখছে তাহলে এখানে, এই রে হ্যাঁ, প্লাস থাকলে কি ডিলে না, ও ও এখানে তো ভুল করছি, তাই মাথা নষ্ট হয়ে গেছে রে। এই প্লাস থাকলে ডিলে না অ্যাডভান্স রে, আমি তো ভুলে গেছি, সারা তো লিখে দিছিল। প্লাস থাকলে তো ব্রো ডিলে Plus অ্যাডভান্স প্লাস থাকলে তো Plus ডিলে হওয়ার কথা ছিল। ঠিক আছে ঠিক আছে, প্লাস থাকলে ডিলে, প্লাস থাকলে ডিলে, ঠিক আছে, প্লাস থাকলে ডিলে। আর ডিলে যদি হয় রাইট শিফট, ঠিক আছে। তো সরি, তাইলে ওই আগে ভুল করছি, প্লাস থাকলে লেফটের দিকে নিয়ে নিছে, ওইটা উল্টা হয়ে যাবে। তার মানে এটা সম্পূর্ণটা হবে এই যে যে কাজটা করছি, প্লাস থাকলে যে ডিলে, এটা জাস্ট এখানে কাজ করি, হ্যাঁ এটাকে জাস্ট ওই দিকে হবে আর কি, মানে রাইটের দিকে হবে 4 ঘর। তার মানে হ্যাঁ 4 ঘর শুধু রাইটের দিকে হবে বেসিক্যালি, এটাই কাজ করে। এটাকে একটু ক্লাস মুভ করে থাকলে দিই। অ্যাডভান্স না, না Left- প্লাস থাকলে back ডিলে, side এ যাও। তার মানে এটা আবার আবার একটু ক্লিয়ার করা দরকার। সো এরকম যদি থাকে এক্স অফ এন প্লাস 2, তার মানে এটা মানে হচ্ছে ডিলে, প্লাস থাকলে ডিলে, আর ডিলে মানে হচ্ছে রাইট শিফট, রাইটের দিকে নিতে হবে। আর যদি থাকে এক্স অফ এন মাইনাস 2, তার মানে এটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স থাকলে লেফটের দিকে নিতে হবে। সো এটা একটু নোট করে নেবো। Left ব্রো shift। উল্টা বলছো তুমি, এটা না 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 এরকমই কি, আমাদেরকে তো আই থিংক প্লাস থাকলে অ্যাডভান্স পড়াইছে আর মাইনাস না, থাকলে এক- ডিলে পড়াইছে। একবারে ক্লিয়ারলি তোমরা একটু গুগল করতে পারো, যা করতে পারো, যে প্লাস থাকলে ডিলে, এন প্লাস 2 থাকলে ডিলে, সেটা ডিলে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিলে করলে কি হয়, রাইট শিফট করা লাগে, আর অ্যাডভান্সে তাহলে লেফট শিফট করা লাগে। দাঁড়াও আমি ইনস্ট্যান্ট গুগল সার্চ করে দেখাই। TSP SHIFTI shifting delay and advance. ওকে, তো ডিলে কখন হবে, এই যে অ্যাডভান্স কখন হবে, যখন পজিটিভ, আর ডিলে কখন হবে যখন নেগেটিভ। তো ডিলে যখন হবে তখন শিফট দ্য রাইট শিফট, আর যখন অ্যাডভান্স হবে তখন হচ্ছে লেফট শিফট। এখন কি ক্লিয়ার এটাই হয়েছে? তো আমরাই তো বলতেছি। ওইটাই তো তুমি আমরা কি বলতেছি, তো এখানে কি লিখতেছি, উল্টা কইরে তুমি তো উল্টা লিখছো এখানে। ডিলে মানে রাইট শিফট। ঠিক উল্টা Positive, কেউ কে পজিটিভ হলে অ্যাডভান্স আর নেগেটিভ ও হলে আচ্ছা, ডিলে। ও ঠিক আছে লেখছি তাইলে ভুল।
কইছে তো ঠিকই লেখছে দিলে বলো সরি আর এখানে হবে অ্যাডভান্স তাহলে ডিলে থাকলে হচ্ছে রাইট শিফট তো লেখা ঠিকই আছে জাস্ট এখানে মাইনাস হবে আর কি আর প্লাস থাকলে হচ্ছে অ্যাডভান্স লেফট শিফট তো এটা একটু মাথায় রেখে তাইলেই হয়ে যাবে মোটামুটি বাকিগুলো তাহলে এই একটা প্রবলেম গেল তাড়াহুড়ো করলে এই হচ্ছে প্রবলেম আচ্ছা ডাউন স্যাম্পলিং তো মনে হয় এখানে আসিল আচ্ছা এই যে ডাউন স্যাম্পলিং এ পিডিএফ এর মধ্যে আছে এটা দেখে ফেললো ওকে এই তো গেল মোটামুটি আর আরেকটা জিনিস চাইতে পারে যে সিমেট্রিক ভার্সেস অ্যান্টিসিমেট্রিক সিমেট্রিক তো সিম্পল যে জিরো এর ডান দিকে যারা আছে বাম দিকে ডান দিক বাম দিক সেম থাকবে তার মানে এখানে যদি 1 পজিশনে সেটা 1 আছে সেটা -1 পজিশনে 1 থাকবে 2 পজিশনে -1 আছে তাহলে এই যে -2 পজিশনে -1 থাকবে 3 পজিশনে 1 আছে তাহলে এখানেও 3 পজিশনে 1 থাকবে 4 পজিশনে ধরো 2 থাকবে তাহলে এখানেও -4 পজিশনে 2 থাকবে এটা হচ্ছে সিমেট্রিক বা এই সিমেট্রিকটা কখনো যখন ইভেন হয় ঠিক আছে আর অ্যান্টিসিমেট্রিক ওই সেমই শুধুমাত্র জাস্ট ফ্লিপ হয়ে যাবে আর কি উল্টা হয়ে যাবে যেমন এখানে ধরো 1 পজিশনে 1 আছে আর -1 ওইটা ঠিক উল্টা ভ্যালু ফ্লিপ হয়ে যাবে -1 যেমন 2 পজিশনে এখানে ধরো 2 আছে তাহলে এখানে 2 পজিশনে ওই উল্টা ভ্যালুটা হবে নিচের দিকে -2 এটা কি অ্যান্টিসিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হচ্ছে এটা এরকম ঠিক আছে তো এটা হচ্ছে জাস্ট ফোল্ডিং এর মতোই বলতে পারো এক্স কে ফোল্ডিং করা এটা হচ্ছে ফোল্ডিং আর এটা হচ্ছে ফোল্ডিং কে ওই জাস্ট আগের মতো করে জাস্ট মাইনাস ইনভার্স করে দেওয়া আর কি বলতে পারো আর ওইখান থেকে ইভেন এবং অড গ্রাফ আসে তো ইভেন এর কন্ডিশন হচ্ছে এইটা কোন একটা সিগন্যাল তার ফোল্ডিং সিগন্যালে অড দেখ সেটা হচ্ছে ইভেন গ্রাফ আর অড গ্রাফ হচ্ছে ও কোন একটা সিগন্যাল তার হচ্ছে ফোল্ডিং এর -2 এটা হচ্ছে অড সিগন্যাল তো এটা হচ্ছে ইভেন সিগন্যালের ইকুয়েশন আর এটা হচ্ছে অড সিগন্যালের ইকুয়েশন দ্যাটস ইট দুইটি ইকুয়েশন মনে রাখলে এনাফ তো এখান থেকে অড সিগন্যাল আর ইভেন সিগন্যালটাকে এক্সপ্লেন করবা যদি দেয় আর কি যদি দেয় এরপরে আর তো তেমন কিছু নাই এখানে পড়ানোর মতো ওই যে মাল্টিপ্লায়ার এটা তো অলরেডি দেখছো ইউনিট দিলে ওই যে একটু দেখার দরকার নাই এই যে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক তো ওইটা থিওরির মধ্যে অ্যাড করে নিও এটাও আসতে পারে থিওরিতে অ্যাড করে নিও যে স্ট্যাটিক কখন হবে ডাইনামিক কখন হবে এখানে লেখা আছে যখন স্ট্যাটিক কখন হবে যখন মেমোরিলেস মানে প্রেজেন্ট যেটা ইনপুট স্যাম্পল এটার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি then at the but not and the past or future sample in the input তার মানে প্রেজেন্টের উপরে জাস্ট কোন একটা আউটপুটটা প্রেজেন্টের উপরে ডিপেন্ড করবে যে আউটপুটটা যে কোনো একটা ইনস্ট্যান্ট টাইমে ডিপেন্ড করবে কার সাথে প্রেজেন্টের উপরে পাস্টের কোনো আউটপুট আর স্যাম্পলের উপর সে কি করবে ডিপেন্ড করবে না তখন সেটা হয়ে যাবে স্ট্যাটিক আর আদারওয়াইজ সেটা কি হয়ে যাবে ডাইনামিক মানে সে যদি পাস্টের উপর ডিপেন্ড করে আর কি এখানে সিম্পলি বলছে যে আউটপুট এট এনি ইনস্ট্যান্ট ডিপেন্ড এই যে কোনো একটা স্যাম্পল ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট সিম্পল মানে কোনো একটা আউটপুটের স্যাম্পল গুলা যদি প্রেজেন্টের স্যাম্পলের সাথে ডিপেন্ড করে তখন এট দ্য সেম টাইম বাট নট ইন দ্য পাস্টের বা ফিউচারের স্যাম্পলের উপর সে ডিপেন্ড করবে না ফিউচার ইনপুটের উপর সে ডিপেন্ড করবে না তখন সেটা যে স্ট্যাটিক আর না হলে সেটা ডাইনামিক যেমন এটা হচ্ছে একটা স্ট্যাটিক তো এরকম দিতে পারে স্যারে কোয়েশ্চেনের মধ্যে মানে এক্সাম্পলে বলছিল কোন একটা সিগন্যাল দেখে কিভাবে স্ট্যাটিক ডাইনামিক চিনা যায় তারপরে এটা হবে স্ট্যাটিক কিভাবে কারণ এখানে ইনপুট যাই দিবা সেটা হচ্ছে আউটপুট প্রেজেন্ট তুমি এখানে যা দিতেছো তার উপর ডিপেন্ড করতেছে আগে কি দিছো না দিছো এটার উপর ডিপেন্ড করতেছে না তবে এটা হয়ে যাবে কি স্ট্যাটিক আর এখানে যেমন ধরো তুমি এখানে যদি ইনপুট দেও তার আগেরটার সাথে এই যে এক্স অফ এন এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে মানে এইটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তার মানে এই প্রেজেন্ট এবং ফিউচার দুইটার উপর ডিপেন্ড করতেছে দ্যাটস সেটা ডাইনামিক আর এখানে সেম এই যে সামেশন করা সামেশন করলে তো S0 থেকে তবে n পর্যন্ত প্রতিটা পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে ঠিক আছে কারণ আমি যদি ধরি yn বের করি ধরো এইটার সাথে যদি চিন্তা করি ফার্স্টে ধরো x0 আসবে পরেরটা কি আসবে x1 আসবে তাহলে পরেরটা কি আসবে x2 আসবে তার মানে দেখো প্রতিটা স্যাম্পলের বেলা কিন্তু আগেরটার সাথে রিলেটেড মানে আগেরটা যোগ করে দেন আশা লাগতেছে দ্যাটস সেটা কি ডাইনামিক ঠিক আছে দ্যাটস সেটা কি ডাইনামিক আর এটা কি এটা হচ্ছে স্ট্যাটিক শুধুমাত্র কি এখানে n এর মান গুণ হয়ে যাবে তো এখানে n এর মান যাই দিবা এক্সপোনেনশিয়াল সেটা স্ট্যাটিক মনে রাখো এক্সপোনেনশিয়াল থাকলেই সেটা স্ট্যাটিক হয় বেসিক্যালি আগেরটার সাথে ডিপেন্ড করে x এর মানের উপর ডিপেন্ড করে যাই দিবা সেটাই ইনপুট আর টাইম ইনভেরিয়েন্ট কিনা সেটা বেসিক্যালি হচ্ছে ক্যারেক্টারিস্টিক নট চেঞ্জ ইন দ্য টাইমের সাথে যদি চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট আর টাইমের সাথে যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেরিয়েন্ট তো ডেফিনেশন যেটা আর কি টাইম ইনভেরিয়েন্ট প্লাস ভেরিয়েন্ট তো ইনভেরিয়েন্ট কিভাবে চেক করে তো আমরা যদি একটা ইনপুট সিগন্যাল হয় আমরা যদি কোনো একটা ডিসক্রিট সিস্টেমের মধ্যে পাঠাই একটা আউটপুট পাই ঠিক আছে এটা হচ্ছে টাও হচ্ছে এই যে ইনভেরিয়েন্ট সিস্টেম আর কি সো এটা হচ্ছে ধরো একটা সিস্টেম
তো সিস্টেমের মধ্যে যদি কোনো একটা ইনপুট দেই, এটা হচ্ছে ইনপুট, তাহলে আমরা একটা আউটপুট পাই। ওইটাকে যদি আমরা কি করি, যে শিফট করি, কে বার শিফট করি, সেটা হচ্ছে কি, মানে এটাকে বলা হয় ডিলিং করা। কে গড় যদি ডিলে করি, ডিলে করার পরে দেখো টাওয়ার ভিতরে পাঠাইলে আমরা এরকম আউটপুট পাই। মানে আউটপুটটাও কি হয়, কে গড় ডিলে হয়। ঠিক আছে, আর সেম জিনিসটাকে যদি আমরা কি করি, আগে টাওয়ার ভিতরে পাঠাই, মানে সিস্টেমে পাঠাই, আউটপুট পাই, দেন আউটপুটটাকে ডিলে করলে সেম জিনিসটাই আসে। ওকে, অথবা আমরা আগে ডিলে করলাম, দেন সিস্টেমে পাঠাইলাম, সেম জিনিসটা সেম আউটপুটেই পাই, তখন সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট চেক করা। তার মানে আমাদের যে এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এরকম একটা সিগন্যাল দিবে, আমরা এই দুইটা কাজ করবো, এই দুইটা কাজ করবো, আর কিছুই না, জাস্ট এই দুইটা কাজ। যে একটা কাজ হচ্ছে যে এই একটা কাজ, এই যে সেকেন্ড কাজ করার পর যে সেম আউটপুট পাই, তাহলে ওই সিগন্যালটা হচ্ছে ইনভেরিয়েন্ট। এইটা জাস্ট এইটা এবং এইটা এরকম লেখা হয় আর কি। সিগন্যালটা হচ্ছে ইনভেরিয়েন্ট, আমরা ফার্স্টে টাওয়ার ভিতরে পাঠাবো, একটা আউটপুট পাবো, দেন ডিলে করবো, আর আগে ডিলে করবো দেন টাওয়ার ভিতরে পাঠাবো, সেম আউটপুট যদি হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট চেক করা। যেমন এই সিগন্যালটা টাইম ইনভেরিয়েন্ট কিনা চেক করা, কারণ এই পুরাটা হয়ে যাবে এখন আমার কি ইনপুট। তাহলে আমরা দুইটা কাজ করি, ফার্স্ট এটা টাওয়ার ভিতরে পাঠাবো, দেন ডিলে করবো। দেখ, এটাই যদি ইনপুট সিগন্যাল হয়, এটা যদি হয়, ধর এটা আমার আউটপুট, তাই তো, তাহলে একটা ইনপুট সিগন্যাল থেকে আমরা এই আউটপুটটা পাবো, এই যে আউটপুটটা পালাম, মানে এটার ভ্যালু যা আছে তা লিখলাম, এই যে যা আছে তা লিখলাম। তাহলে ফার্স্টে কি করলাম, টাওয়ার ভিতরে পাঠাইলাম, সিম্পল ওই যে আগের কাজটাই, যে ফার্স্টে টাওয়ার ভিতরে পাঠাইলাম, এই যে আউটপুট, এই আউটপুটের ভ্যালুটাকে ডিলে করবো কে কর, তাইলে এখানে সেম। তার মানে সিম্পলি যদি বলি, এই যে ওয়াই অফ এন এটা আমার আউটপুট, তার মানে এটা তো কোনো একটা ইনপুট থেকে পাবো, তাহলে এক্স অফ এন এটাকে সিস্টেমের ভিতরে দিলে একটা আউটপুট পাবো। এই দিন এই আউটপুটের ভ্যালুটাকে ডিলে করা লাগবে, ডিলে বাই কে করা লাগবে, ওয়াই অফ এন মাইনাস কে। এখন ওয়াই এর ভ্যালু কত, এখানে ভ্যালু কত, এখানে ভ্যালু হচ্ছে এক্স অফ এন মাইনাস এক্স অফ এন মাইনাস ওয়ান, দেন এটাকে ডিলে কর, কে গড় ডিলে কর। তো কে গড় যদি ডিলে করি তাহলে বেসিক্যালি কি হয়, এনটা কি হয়ে যাবে, কে গড় যদি ডিলে করি বেসিক্যালি জাস্ট এখানে কি হবে, এনটা কি আর এন থাকবে, এটা হয়ে যাবে এন মাইনাস কে, মাইনাস তো আছে এক্স, এই এনটা কি আর এন থাকবে, এনটা আর এন থাকবে না, এন হয়ে যাবে এন মাইনাস কে, মাইনাস ওয়ান তো আছে, মাইনাস ওয়ান যাবে সেভাবে থাকবে। তার মানে এইটা একটা স্টেপ, আগে টাওয়ারের মধ্যে পাঠাইছি, পরে ডিলে করছি, তাহলে এখন কি করা লাগবে, আগে ডিলে করা লাগবে, পরে টাওয়ারের মধ্যে পাঠাইতে হবে। তাহলে সেকেন্ড কাজ, আগে ডিলে করলাম, তাহলে আগে ডিলে করলে এইটা, এখন এই ভ্যালুটাকে টাওয়ারের মধ্যে পাঠাইলাম, এই যে আউটপুটটা পাইছি, এখন এই আউটপুটে ভ্যালু কত, যে এই আউটপুটে ভ্যালু কত, এটা হচ্ছে এক্স অফ এন মাইনাস এক্স অফ এন মাইনাস ওয়ান, এক্স অফ এন বসাইলাম, এই যে এন কে মাইনাস মাইনাস, এই যে এন এর জায়গায় কিন্তু এখন এন এর জায়গায় এটা মাইনাস হবে, সরি, ঠিক আছে। এখন এন এর জায়গায় কিন্তু এন না, এন এর জায়গায় কিন্তু কি এন মাইনাস কে, এই যে এন মাইনাস কে বসাইলাম, ঠিক আছে, এন এর জায়গায় এন মাইনাস কে বসাইলাম, আর তাহলে এন এর জায়গায় কত, এই যে এন মাইনাস কে মাইনাস ওয়ান, তার সেম আউটপুট হয়েছে, তাহলে সেম আউটপুট পাইলে কি ইনভেরিয়েন্ট, সেম আউটপুট পাইলে কি ইনভেরিয়েন্ট, সিম্পল। তো এইটাকে একটু দেখাই আমি, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে এটা ইনভেরিয়েন্ট কিনা। ধরো কাজ করি, এটাকে চেক করাই দিই, এটাকে একটু চেক করাই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি বেসিক্যালি। ওকে, তো এটা একটু চেক করি যে এটা ইনভেরিয়েন্ট কিনা, টাইম ইনভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট দিতে পারে বেসিক্যালি, তো এটা চেক করবো ইনভেরিয়েন্ট কিনা অথবা টাইম ভেরিয়েন্ট কিনা, কিছু একটা, দুইটা থেকে যে কোনো একটা। আচ্ছা, তো ফার্স্টে আমরা প্রথম স্টেপ কি, প্রথম স্টেপটা হচ্ছে এটাকে মেশিনের ভিতরে দিয়ে দেওয়া, ঠিক আছে, মেশিনের ভিতরে দিয়ে দেওয়া, তাহলে এটা হচ্ছে আমার সেই ইনপুট, এটাকে যদি টাওয়ারের ভিতরে দিয়ে দিই তাহলে একটা আউটপুট পাবো, ঠিক আছে। মানে এই আউটপুটের ভ্যালু কত, এই আউটপুটের ভ্যালু হচ্ছে এন এক্স অফ এন, আর এইটাকে কি করবো, ডিলে করবো, ডিলে বাই কে। তো এটাকে যদি ডিলে করতাম তাহলে ওই তো এন মাইনাস কে, বাট এখন এন এর জায়গায় কত হবে, এন মাইনাস কে, দ্যাটস ইট। শুধুমাত্র এই জিনিসটাতেই এন এর জায়গায় এখন ডিলে করলে কি হইতো, ডিলে করলে কি হইতো, জাস্ট এন এর জায়গায় এন মাইনাস কে হইতো। তাহলে এইখানে যতটা এন আছে, যতটা এন আছে, এখানে একটা এন আছে, এখানে একটা এন আছে,
এন এর জায়গায় এটাকে যদি ডিলে করতে এন মাইনাস কে হইতো, তাহলে যতটা এন আছে এন এর জায়গায় জাস্ট এন মাইনাস কে বসাই দেব, তাহলে এখানে এন এর জায়গায় হবে এন মাইনাস কে, আর এক্স আছে এখানে কত হয়ে যাবে এন মাইনাস কে। এটা হচ্ছে প্রথম পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্ট। এটা গেল। এখন সেকেন্ড, সেম সিগন্যালটারে আগে ডিলে করবো, তাহলে সেম সিগন্যালটাকে আগে ডিলে করবো, ডিলে করলে কি হয় এক্স অফ এন মাইনাস কে। কারণ এইটাকে কি করবো টাওয়ের মধ্যে পাঠাই দেবো, তাহলে টাওয়ের মধ্যে পাঠাই দিলে কিন্তু আউটপুট পাবো এন মাইনাস কে, তাই তো। এখন এখানে মেইন সিগন্যালটা কি, এই যে এইটা এন মাইনাস কে, ঠিক আছে, তার মানে আউটপুট পাবো এন মাইনাস কে বাই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এটা এখন এন এর জায়গায় কত বসবে, কারণ এন এর জায়গায় সিম্পলি এটাকে বসাই দেবো, তাহলে এন এর জায়গায় কত হবে এন মাইনাস কে, ঠিক আছে, দেন এক্স, এই এন এর জায়গায় কত এন মাইনাস কে, দ্যাটস ইট। তার মানে সেম সিগন্যাল পাইতেছি। আচ্ছা, সেম সিগন্যাল কি পাইতেছি, এন মাইনাস কে এন ইন্টু, আচ্ছা এখানে ও এটা তো ভুল হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। ওকে, এখানে একটু উল্টা হয়ে গেছে, উল্টা লিখে ফেলছে আর কিছু না। সো আমরা যদি এটাকে ডিলে করার পরে তাহলে ওয়াই কি পাই এন কে পাই, ঠিক আছে, আর ওয়াই এন কে সমান কত এন ইন্টু, এখন এই জাস্ট কি হবে এন মাইনাস কে হবে, কারণ এখন এন এর জায়গায় হতো এন মাইনাস কে, সো এটা হবে কে, কে কো ডিলে করবো, তাহলে এইটাকে আলটিমেটলি পাইছি আমরা, ধরো ওয়াই অফ এন কে ইজ নট ইকুয়াল টু ওয়াই অফ এন মাইনাস কে, এই যে এটা, ঠিক আছে। সো এই সিগন্যাল আর এই সিগন্যাল কি না, সেম না, সো দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে টাইম ভেরিয়েন্ট, ঠিক আছে, এটা হয়ে যাবে বেসিক্যালি টাইম ভেরিয়েন্ট। কে কোড যদি শিফট করি এন কে হয়, আর এটাকে ডিলে করলে এন কে হয়, ওকে। সো এটা হচ্ছে টাইম ভেরিয়েন্ট। সো এরকম প্রশ্ন দিতে পারে বেসিক্যালি টাইম ভেরিয়েন্ট আর টাইম ইনভেরিয়েন্টের জিনিসটা আর কি, যেমন এখানে দিছে। তো আবার আমি একটু জাস্ট জিনিসটাকে রিভিউ করি, যে ফার্স্টে সিগন্যালটা আছে এটাকে আমরা টাওয়ার মধ্যে দিয়ে আউটপুট হইলাম, যেমন এই আউটপুটে পেলে কত এই যে এত এত, তখন এটাকে ডিলে করবো জাস্ট এন এর জায়গায় এন মাইনাস কে, এন এর জায়গায় এন মাইনাস কে, এন মাইনাস কে, দ্যাটস ইট, শেষ। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, আগে ডিলে করবো, তাহলে আগে ডিলে করলাম, টাওয়ার ভিতরে পাঠাইলাম, টাওয়ার ভিতরে পাঠাই দিলে আউটপুট পাই এইরকম, ঠিক আছে, এন এন কে, তাহলে বসাইলাম, এটা আউটপুট কত এন এক্স অফ এন মাইনাস কে, ঠিক আছে, তার মানে এটাকে এখানে এক্স এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত এন মাইনাস কে, দ্যাটস ওয়াই এখানে এন মাইনাস কে, আর এটা তো থাকবে, তাহলে এই মানটা আর এই মানটা তো সেম না, তো যেহেতু সেম না সুতরাং এটা টাইম ভেরিয়েন্ট। এরকম প্রবলেমও দিতে পারে যে কোনো একটা সিগন্যাল টাইম ভেরিয়েন্ট কিনা ইনভেরিয়েন্ট কিনা। আর একটা থিওরি হইতে পারে, তোমরা এটা রাখো, যে স্টেবল ভার্সেস আনস্টেবল, ঠিক আছে। সেট টিভি যখন স্টেবল কখন হবে, যখন এই মনে রাখবা জাস্ট এটা কিভাবে স্টেবল আনস্টেবল, দ্যাটস ইট, এখানে লিখলাম না আর কি। এরপর লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার, সুপারপজিশন প্রিন্সিপাল যদি মানে তাহলে লিনিয়ার, নাইলে তো নন লিনিয়ার, ঠিক আছে, একটা লিনিয়ার কিনা নন লিনিয়ার কিনা। সো এরকম হয় দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল মেশিনের মধ্যে দিলাম, তাহলে এটা এই লিনিয়ারিটি মানে যদি লিনিয়ারিটি না মানলে হচ্ছে নন লিনিয়ার। বেসিক্যালি কিভাবে, ধরো কোন একটা সিগন্যালকে এ দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা এরকম হবে, আরেকটা সিগন্যালকে এ টু দ্বারা মাল্টিপ্লাই, এরকম দুইটাকে যদি আমরা যোগ করে যদি মেশিনের মধ্যে দিই তাহলে আমরা আউটপুট পাবো। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এটা হচ্ছে একটা স্টেপ, তার মানে আগে গুণ করবো, পরে দুইটা সিগন্যালকে যোগ করে মেশিনের মধ্যে পাঠাবো, আর এখানে আগে সিগন্যাল গুলাকে মেশিনের মধ্যে পাঠাবো বা সিস্টেমে পাঠাবো, আউটপুট পাবো, দেন আউটপুট গুলাকে যোগ করবো। সো এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে কি এই যে লিনিয়ার, নাইলে কি নন লিনিয়ার, ওই আগের মতো একে ভেরিয়েন্ট ইনভেরিয়েন্টের মতোই চেক করা। তো এখানে উদাহরণ দেই তাহলে বুঝতে পারবো, এই যে ফার্স্টে এই সিগন্যালটা নন লিনিয়ার কিনা, তার মানে সিম্পল, যে আমাদের এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, আমাদের হচ্ছে কি এটা ফর্মুলা মনে রাখবা, যে এটাই চেক করা লাগবে বেসিক্যালি কি, আচ্ছা এটাই বেসিক্যালি চেক করা লাগবে। তার মানে আমাদের সিগন্যালটাকে ফার্স্টে মেশিনের মধ্যে পাঠালে আউটপুট পাবো, ঠিক আছে, মেশিনের মধ্যে আগে ফার্স্টে পাঠাইতে হবে, এই যে এই কাজটাই, ফার্স্টে মেশিনের মধ্যে পাঠাবো, দেন আউটপুট পাবো, এখানে আগে গুণ করবো, দেন আউটপুট পাবো, ওই একই কাজ আর কি। ফার্স্টে যে মেশিনের মধ্যে মানে সিস্টেমের মধ্যে পাঠাইলাম, একটা আউটপুট পাইলাম, ঠিক আছে, দেন এটাকে এইভাবে বললাম আর কি বেসিক্যালি টাওয়ারের মধ্যে। আর দেন আমরা কি করবো, জাস্ট ওই যে গুণ করা লাগবে বেসিক্যালি। তার মানে আমাদের যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা, আচ্ছা এটা সহজভাবে যদি বলি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এই যে ইনপুট সিগন্যালটাকে ফার্স্টে ধর a1 দ্বারা গুণ করা লাগবে, গুণ করলে কি হবে a1 n x of n, দেন এটাকে কি করা লাগবে টাওয়ারের ভিতরে পাঠাইতে হবে,
টাওয়ার ভিতরে পাঠাইলে আমরা আউটপুট পাবো। ঠিক আছে, সেম ভাবে পরেরটা মানে A2 দ্বারা করা লাগবে বেসিক্যালি। তো এখানে করছে ফার্স্টে A1 দ্বারা গুণ করছে, দেন A2 দ্বারা গুণ করছে। সিম্পলি জিনিসটা যদি বোঝায় এরকম আর কি, x অফ n A1 দ্বারা গুণ করছে, একটা আউটপুট পাইছি। আউটপুট পাইছি কত হবে, n A1 x1 ধর কিছু একটা, দেন এটাকে ধরো x1 সিগন্যাল n, আর x2 সিগন্যালটাকে A2 দ্বারা গুণ করছে n A2 x2 n, দেন এই দুইটাকে যোগ করছে, তাহলে n A1 x1 n n A2 x2 n, জাস্ট গুণ করলাম। এই কাজটা এখানে হয়েছে বেসিক্যালি। এটা হচ্ছে আমার মেইন, এটা হবে কি মেইন আউটপুট সিগন্যাল। জাস্ট এইটা এখানে লিখছি। লেখার পরে তাহলে ফার্স্ট পার্টকে, এই পার্টকে কি লেখা যায়, এই পার্টকে লেখা যায় প্রথম সিগন্যালের জন্য আউটপুট, এটা দ্বিতীয় সিগন্যালের জন্য আউটপুট। তাহলে এই লেখলাম প্রথম সিগন্যালের ইনপুট হচ্ছে এইটা, মেশিনের মধ্যে দিলে আউটপুট হয় এইটা। ওই যে আগেরটাই যে এক্স অফ এন কে এখন কি করা লাগবে, আগে মেশিনের মধ্যে দিতে হবে। মেশিনের মধ্যে দিলে তো একটা আউটপুট পাবো। ধরো x1 কে যদি ইনপুট হিসেবে মেশিনের মধ্যে দিয়ে আউটপুট এইটা পাবো। আর এইটাকে বেসিক্যালি কি বলতেছে, এরকম টাও মেশিনের ভিতরে x1 n, মানে ইনপুটটাকে মেশিনের মধ্যে দিয়ে দিতেছে, ওই একই কাজ, এটাই হবে। এটা বেসিক্যালি কি হয়, ওই আগের আউটপুটটাই সেম ভাবে y2 সেকেন্ড ইনপুট, সেকেন্ড সিগন্যালটাকে মেশিনের মধ্যে দিলে এটা পাবো। দেন এইটা এবং এইটা যোগ করছি, যোগ করে দেখা যাচ্ছে আগেরটাই পেয়ে যেতেছে। দুইটাকে দিলাম y প্রাইম, তাহলে এই y অফ n এবং y প্রাইম অফ n দুইটা সেম আসে, সুতরাং হচ্ছে লিনিয়ার, না হলে নন লিনিয়ার হবে বেসিক্যালি। সিম্পল ওই কাজটাই যে আগে এই যে এই দুইটা কাজ, আগে মেশিন টাওয়ারের মধ্যে পাঠায় দিছি, ইনপুট আসছে, এটাকে ধরছে x, এই যে n ফার্স্ট সিগন্যালের জন্য ধর y1, আর এটাকে ধরছে y2, দেন এই দুইটাকে যোগ করে y প্রাইম পাইছি। আর সেম কাজ আগের গুণ করছি, দেন একটা আউটপুট হয়েছে, আগে গুণ করছি দেন আউটপুটে, দেন দুইটাকে যোগ করে দেন টাওয়ারের মধ্যে পাঠায় আরেকটা। এটা এবং এটা যদি সেম হয় তাহলে লিনিয়ার, না হলে নন লিনিয়ার, লিনিয়ার না হলে নন লিনিয়ার। ঠিক আছে, এরকম কোয়েশ্চন গুলো আইতে পারে, একটু চেক করো বাসা, প্র্যাকটিস করে তাহলে হয়ে যাবে। যেমন এইটা লিনিয়ার কিনা নন লিনিয়ার, তো এটা যদি আমরা চেক করে কাজ করি তাহলে এটা একটু এখানে দেখাই, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝা যাবে আর কি। তো এটা ধরলাম, এটা লিনিয়ার কিনা নন লিনিয়ার কিনা চেক করা লাগবে। ওকে, বড় হয়ে গেছে না? আচ্ছা, ওকে। সো এটাকে জাস্ট লিনিয়ার কিনা নন লিনিয়ার কিনা এটা চেক করা লাগবে। একদম সিম্পল ওয়েতে যদি আমরা চেক করি, ফার্স্টে কি করা লাগবে, ফার্স্টে হচ্ছে তারে দুইটা স্টেপ করা লাগবে, দুইটা স্টেপ। তো এটা একটা সিগন্যাল, তার মানে এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এটা চেক করা লাগবে লিনিয়ার কিনা নন লিনিয়ার, সিম্পল। তো আমাদের ফার্স্টে কি করা লাগবে, যে এই সিগন্যালটাকে যদি ফার্স্টে টাওয়ার ভিতরে পাঠাই তাহলে কি পাবো, এইটাই, এই সিগন্যালটাকে পাঠাইলে তো এইটাই পাবো, এটাই তো আউটপুট, এক্স স্কোয়ার অফ এন পাবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে মেইন কাজ। তো আলটিমেটলি যে ওয়াই অফ এনটা কি হবে, ওয়াই অফ এনটা কি হবে বেসিক্যালি, আচ্ছা এটাকে আচ্ছা আরো আরো সহজভাবে যদি করি, মানে একদম এক লাইনে না করে আমরা দুই লাইনে করি। এক্স অফ এন এটাকে ফার্স্টে a1 দ্বারা গুণ করা লাগবে, এটাকে যদি a1 দ্বারা গুণ করি a1 x1 n। এখন আমারে বুঝাও, এখন ইনপুটটা কি আর এক্স এন, ইনপুটটা তো আর এক্স এন না, এখন ইনপুটটা কত এক্স স্কোয়ার, মানে ইনপুটটা কত এক্স স্কোয়ার। এটা যদি হয় এক্স স্কোয়ার যদি হয় তাহলে এদের গুণ করলে কি হবে বেসিক্যালি, এদের যদি গুণ করে এটা যদি এক্স স্কোয়ার, এখন সিগন্যালটা এটাই হয় বেসিক্যালি। ধরো এটা একটা ইনপুট পাইলাম, ওকে, ধরো y1 n, মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে এইটা এক্স, এখন স্কোয়ার, এখন বেসিক্যালি হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে যে আউটপুটটা পাবো সেটা কি হবে, এক্স স্কোয়ার অফ n। তার মানে কোন একটা মেশিনের মধ্যে ইনপুট হিসেবে যদি দেই এক্স অফ n, আউটপুট হিসেবে কি পাই, এক্স স্কোয়ার অফ n। ইনপুটে কোন একটা মেশিনে যদি এটা দেই তাহলে আউটপুট আসে এইটা এক্স স্কোয়ার অফ n। তাহলে এখন এই জিনিসটাকে কি করা লাগবে, গুণ করতে হবে বেসিক্যালি পুরাটা, তার মানে এটা দ্বারা গুণ করা লাগবে, তাই তো? গুণ করলে বেসিক্যালি কি আছে, গুণ না বেসিক্যালি ওই যে পুরাটাকে গুণ করতে হবে ভিতরে।
তার মানে জিনিসটা এরকম দাঁড়াইবে যে প্রথম পার্ট হবে a1 স্কোয়ার x1 স্কোয়ার অফ n, সেকেন্ড পার্ট হবে a2 স্কোয়ার x2 স্কোয়ার অফ n। দেন এই দুইটাকে কি করা লাগবে, এই দুইটাকে যোগ করা লাগবে। তো যোগ করলে আমার আসবে কত, yn। ওই কাজটা এখানে করে ফেলছে ডিরেক্টলি যে a1 স্কোয়ার x1 স্কোয়ার অফ n, a2 স্কোয়ার x2 স্কোয়ার অফ হচ্ছে n। তো এটা কি হলো, ডিরেক্টলি গুণ করে মেশিন বের করে ফেললো, ঠিক আছে। ওকে, এখানে ভুল করছি, তাইলে আর একটু ডিরেক্টলি এরকম না লিখে, আচ্ছা সিম্পলিয়েস্ট ওয়েতেই করি। ওকে, তো ফাইন হচ্ছে এরকম আউটপুট আসে যে ইনপুট যদি এটা দিই আউটপুট স্কোয়ারের, ইনপুট যদি এটা দিই তাহলে আউটপুট আসে স্কোয়ার, তাইলে স্কোয়ারের আউটপুট আসে। তো এটার মানে কারণ এইটা সমান কি দেখা যায়, যে লেখা যায় a1 x1 of n, a2 x2 of n। এইটাকে যদি আমরা মেশিনের মধ্যে পাঠাই আর এই সিস্টেমের মধ্যে পাঠাই তাইলে কি আসে, তাইলে বেসিক্যালি আসে ওই যে স্কোয়ার, আউটপুট কিন্তু স্কোয়ারের, তবে এটা ইনপুট হয়ে যাবে, কারণ a1 x1 n, a2 x2 of n দেন হচ্ছে স্কোয়ার, কারণ কি আউটপুট হচ্ছে স্কোয়ারের। তো এটাকে যদি সিম্পলিফাইড করে দিলে কত আসে, তাহলে এটা হয়ে যাবে আমার ইনপুট, তাহলে এই পুরোটা হয়ে যাবে আউটপুট। তাহলে আউটপুটকে আমি লিখলাম a1 x1 a2 x2 of n। এটা হয়ে যাবে আমার কি মেশিনের আউটপুট, মানে এটা জাস্ট সিম্পলিফাইড করা। সিম্পলিফাইড করলে কি হয়, a1 স্কোয়ার x1 স্কোয়ার অফ n, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, 2a1 a2 x1 of n x2 of n প্লাস হচ্ছে a2 স্কোয়ার x2 স্কোয়ার অফ হচ্ছে n। ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট। এখন ওই y1 এবং y2 বের করতে হবে। তাহলে y1 of n যদি বের করি তাহলে কি হয়, তাহলে এটাকে এই যে ফার্স্ট সিগন্যালটাকে x1 সিগন্যালটাকে টাওয়ার ভিতরে দিতে হবে, দিলাম, দিলে কি হবে x স্কোয়ার n আসে, কারণ আউটপুট এইটাই। y2 সিগন্যালটাকে যদি আমরা টাওয়ার ভিতরে দেই তাহলে কি আসে, এইটা, তাই তো। তো এটা কি হয়, x2 স্কোয়ার অফ n আসে। এখন এই দুইটা সিগন্যাল কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে y প্রাইম অফ n কি হবে, এই দুইটা সিগন্যাল যোগফল x1 স্কোয়ার অফ n প্লাস x2 স্কোয়ার অফ হচ্ছে কত n। দেওয়ার পরে এই দুইটা সিগন্যালকে কি করা লাগবে, এই দুইটা সিগন্যালকে জাস্ট এই দুইটা সিগন্যালকে কার মধ্যে পাঠানো লাগবে, এর মধ্যে পাঠাইতে হয়, মানে এ দ্বারা গুণ করতে হয়, a1 আর a2 দ্বারা গুণ করতে হয়। তো ডিরেক্টলি কাজ করে গুণ করে দিতে, তাহলে a1 আর হবে কত a2, ঠিক আছে। a1 আর কি হয়ে যাবে a2, যে গুণ করা লাগে বেসিক্যালি মেশিনের মধ্যে পাঠানোর পরে গুণ করলে একসাথে করে ফেললাম। তো এটা যদি হয়, এখন এই সিগন্যাল এই yn, এই যে yn এবং y প্রাইম n দুইটা কি সেম আসছে, দুইটা তো সেম আসে নাই, তার মানে নন লিনিয়ার। তাইলে নন লিনিয়ার, তো এরকম দিতে পারে বেসিক্যালি দুইটা সিগন্যাল লিনিয়ার কিনা নন লিনিয়ার কিনা চেক করো। তো এটাও ইম্পর্টেন্ট, চেক যে লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার, এই দুইটা সিগন্যাল লিনিয়ার এবং নন লিনিয়ার চেক করা, একটু ভালো মতো প্র্যাকটিস করে যাইও, কাটাকাটি করে, তাইলেই হয়ে যাবে। এই যে নন লিনিয়ার চেকটা, আর তো তেমন কিছু দেখি না। এরপরে তো চলে আসছে যে কনভলিউশন, ঠিক আছে, এই যে কনভলিউশন সাম। ওকে, তাইলে দুইটা সিগন্যাল লিনিয়ার এবং নন লিনিয়ার কি অ্যাকচুয়ালি বোঝা গেছে, এতটুকু পর্যন্ত আসোনি রে তোমরা, না নাই? আচ্ছা, লিনিয়ার নন লিনিয়ার এটাতে আমি মনে হয় এরকমই তো স্যারে করাইছিল। তো বাসায় একটু ভালো মতো প্র্যাকটিস করো, টাইম ইনভেরিয়েন্ট ভেরিয়েন্ট আর কি, তো এটাও অনেক সময় ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখানে আরেকটু আমি দেখাই তাহলে ভালো হবে, লিনিয়ার এবং নন লিনিয়ারটা অনেক ইম্পর্টেন্ট। একটা মিনিট, এটা আমাদের গত CT1 এ না CT2 তে মেবি এই লিনিয়ার এবং নন লিনিয়ারটা দিছিল। তো লিনিয়ার এবং নন লিনিয়ারটা যেহেতু দিছিল, তো এটা একটু বাসায় প্র্যাকটিস করে যাওয়া উচিত। আমি তো করছিলাম, একটা মিনিট, কোন জায়গায় রে, না এটা বোঝা যাইতো তাহলে।
লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার কোন জায়গায় লিখছিলাম? ওকে নাই মেবি, যাই হোক সেটা একটু মাথায় রেখে তোমরা। সো নেক্সট টপিকটা যদি আমরা ডিসকাস করি সেটা হচ্ছে কনভলিউশন। ওকে, সো কনভলিউশন থেকে কিন্তু ম্যাথ হয়, যেমন এখানে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথটা আইছে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের ম্যাথ শো দা রেসপন্স অফ এ এলটিআই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম ইনপুট হচ্ছে এক্স ক্যান বি ডিফাইন। তার মানে এইটার রেসপন্সটা কি তাইব সেটা দিতে হবে, এতে 2 লাইনের অ্যান্সার। এই সিস্টেমের রেসপন্সটা কি তাইব সেটা লেখা লাগবে। তো এটা হচ্ছে এইটাই কনভলিউশন সাম, কনভলিউশন সামের রেসপন্স। যে এলটিআই সিস্টেমে যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট এটার সিস্টেমের কোন রেসপন্সটা কি হবে সেটা লেখা লাগবে, ঠিক আছে? ওই যেখানে টাইম ইনভেরিয়েন্ট চেক করার ভিডিওটা দিছিলাম, রেসপন্সটা একদম সিম্পল। তো এটা যদি আমি একটু দেখি বা লিখে দেই তাহলে ক্লিয়ারলি বুঝে যাবে, বা এরকম প্রবলেমও দিতে পারে যে ইম্পালস সিগন্যাল দেওয়া থাকবে এটা রেসপন্স। আচ্ছা ওই প্রবলেমটাকে সলভ করি তাহলে সহজে বোঝা যাবে। একটা মিনিট, রেসপন্স আচ্ছা সো এখানে আচ্ছা এই প্রবলেমটার আমরা একটু সলিউশন করার ট্রাই করি যে সোদা এটা রেসপন্স। বেসিক্যালি এটা অনেক ইজি প্রবলেম, ঠিক আছে? এই যে এই প্রবলেমটাও দিতে পারি যেতে ফাইনাল এক্সামে আইছে যে এইটি ইকুয়েশন দেওয়া আছে রেসপন্স অফ দা এলটিআই সিস্টেম, দ্য ইনপুট হচ্ছে এক্স অফ এন, এটার রেসপন্স আমাকে লিখা লাগে, ঠিক আছে? তো রেসপন্স কোন এক জায়গায় লিখছিলাম যে মাথা তো কাজ করে না, একটা মিনিট। ওকে, সো রেসপন্সটা হচ্ছে বেসিক্যালি এরকম যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, তো কনভলিউশন সামের যে মেইন ইকুয়েশন যেটা এক্স অফ এন এর যে ইকুয়েশনটা, এক্স অফ এন এর ইকুয়েশনটা হচ্ছে কত, এই যে দেওয়াই তো আছে যে কে এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দেন হচ্ছে এক্স অফ কে, দেন হচ্ছে এইচ অফ এন মাইনাস কে, এটার রেসপন্স কি তখন। তো এটাকে যদি কোনো একটা মেশিনের মধ্যে ধরো আউটপুট হবে ওয়াই, এটা হচ্ছে ইনপুট, এটা হবে ইনপুট, এটার আউটপুট হবে ওয়াই, তাহলে ওয়াই অফ এন যদি হয় তাহলে এই ইনপুট সিগন্যালটাকে আমাদের কার মধ্যে পাঠিয়ে দিতে হবে, সিস্টেমের মধ্যে পাঠিয়ে দিতে হবে। সিস্টেমের মধ্যে যদি পাঠিয়ে দেয় তাহলে তার আউটপুটটাই হবে আমার রেসপন্স। মানে এইটা হচ্ছে মেইন টার্গেট, ক্লিয়ার? তো সিস্টেমের মধ্যে যদি এটাকে পাঠিয়ে দেয় তাহলে কি হয়, সামেশন অফ এর হচ্ছে সামেশন অফ কে এর ভ্যালু ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে এক্স অফ কে এন্ড এইচ অফ এন মাইনাস কে। ওকে ফাইন, পাঠিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এটাকে এখন সিম্পলিফাইড করতে হবে, সিম্পলিফাইড একদম সিম্পল। তো এটাকে যদি পাঠাই তাহলে কি হয়, মাইনাস ইনফিনিটি কে এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর এখানে কি হয় যে এক্স অফ কে হয়ে যাবে। তাহলে এখন এইটা হচ্ছে আবার কি, এই যে ইম্পালস রেসপন্স, ইম্পালস রেসপন্স। তাহলে ইম্পালস রেসপন্সটাকে মেশিনের মধ্যে আমরা পাঠিয়ে দিলাম, মানে ঠাওয়ের মধ্যে পাঠিয়ে দেওয়ার। তো ঠাওয়ের মধ্যে যদি পাঠিয়ে দেই তাহলে কি হবে, বেসিক্যালি এটা এটা যদি রেসপন্স হয়, এটা কিন্তু ইম্পালস রেসপন্স, এটা কিন্তু ইম্পালস রেসপন্স। তো এটা যদি রেসপন্স হয় তাহলে সিগন্যালটা কি, এই যে ইম্পালস সিগন্যাল, তাহলে ইম্পালস সিগন্যালটা কি, ডেল্টা ডেল্টা অফ এন মাইনাস, এটা হবে সিগন্যাল। এটা যদি সিগন্যাল হয়, এটা যদি ইনপুট হয় তাহলে রেসপন্স হচ্ছে এইটা, এটা একটু মাথায় রাখবেন। এটা যদি সিগন্যাল হয় এটা রেসপন্স হচ্ছে এইটা, ক্লিয়ার? সো ইনপুট, এটা যদি সিগন্যাল হয় ইনপুট সিগন্যাল, তাহলে এটার রেসপন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে ইনপুট বা সিগন্যাল, ইম্পালস সিগন্যাল, আর এটা হচ্ছে ইম্পালস রেসপন্স, রেসপন্স এটা হচ্ছে ইম্পালস, ঠিক আছে? তার মানে এটাকে এরকম লিখা যায়, ক্লিয়ার? এটাকে এরকম লিখে গেলে ফাইনাল আউটপুট কি দাঁড়ায়, কে এর মান মাইনাস ইনফিনিটি থেকে এক্স অফ কে থাকলো, আর এটাকে অ্যাকচুয়ালি এটা যদি হয় ইনপুট তাহলে এটার সিগন্যাল কি হবে, এন মাইনাস কে,
ঠিক আছে? সো এটা হচ্ছে আনসার, ওই যে রেসপন্স লেখা আর কি যেটা হয়। তো তোমরা এটাও একটু এড করে দিও এখানে সাইন নোটেশন। তো এটা হচ্ছে কোন এই যে সিগন্যালের রেসপন্স, এন এন মাইনাস কে হচ্ছে এটা কি, হ্যাঁ এই যে এইচ অফ কে এন মাইনাস কে। তো এটার আউটপুট সিগন্যাল হচ্ছে এই, সো এই হচ্ছে প্রসেস। এতটুকু হচ্ছে 2 মার্কস। এটাকে কি কয় 2 মার্কস বা 4 মার্কসের প্রশ্ন আর কি। ঠিক আছে, এই যে ডেল্টা অফ এন থেকে বেসিক্যালি শুরু করতে হয় এইখান থেকে। তো স্যার এইরকম, স্যার এই আমি যা লেখছি সেম ভাবে কিন্তু স্যারের খাতার মধ্যে বা বোর্ডের মধ্যে পড়াইছে, সো দ্যাটস ওয়াই তোমরা এরকম করতে পারো। তাহলে ইম্পালস রেসপন্সের সিগন্যালটা বোঝা গেছে। ওকে, এই যেখানে মনে হয় আছে অলরেডি, হ্যাঁ এইটাই, এই যে এইটাই যে কনভলিউশন সামের এটা হচ্ছে সেম সিগন্যাল, এই যে এরকম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সিগন্যাল ডেল্টা, দেন এটাকে যদি টাওয়ার মধ্যে সিস্টেমের মধ্যে পাঠায় দেয় এটা হয়, এইটা হচ্ছে এই যে সেম ডেল্টা অফ এন, আর এটা হচ্ছে ইম্পালস রেসপন্স হচ্ছে এইটা। ক্লিয়ার? তো এই যে ইম্পালস রেসপন্স, দেন এইটা হয় আউটপুট। দ্যাটস ইট, ওইটাই লিখতে আর কি, আর কিছু না। সো এখানে অলরেডি স্যার খাতার মধ্যে করেছে, জিনিসগুলো তোমরা একটু লিখো তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, দেন এই যে জাস্ট ডেল্টা এন কে যদি সিস্টেমের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স, তাহলে এটা হচ্ছে ইম্পালস সিগন্যালস, ইম্পালস সিগন্যাল। ক্লিয়ার? ওইটাই দেখাইতে আর কিছু না। তো ওইটার এই জিনিসটাই সলভ করতে হবে, মানে এখানে যা আছে এই যে এটা, তাইলে হয়ে যাবে এটা সলভ। এটা সলভ হচ্ছে এটা, তাহলে এই প্রশ্নটাও সলভ হয়ে গেল। ওকে, ওই যে আরেকটা প্রবলেম, এই যে লিনিয়ার এবং নন লিনিয়ার কিনা, এই দেখো এইটাও আসছে কিন্তু, যে ডিফাইন if the system describe the following input output equation linear এবং নন লিনিয়ার কিনা, তার মানে ওই সিগন্যালটা লিনিয়ার কিনা এবং ওই সিগন্যালটা নন লিনিয়ার কিনা চেক করা আসতে পারে। সো অলরেডি দেখাইছে যে লিনিয়ার এবং নন লিনিয়ার কোন কিভাবে চেক করবে। তারপরে তোমরা যদি প্রবলেম হয় নিজে নিজে ক্লাস নোট ঘাটাঘাটি করো তাইলেই হয়ে যাবে লিনিয়ার এবং নন লিনিয়ার। আর এটা জাস্ট ওই যে দেখালাম যে এটার সিগন্যালটার কি হবে, রেসপন্স কিরকম, কেমন সোজা রেসপন্স, আর এটা অলরেডি দেখানো হয়ে গেছে। লিনিয়ার এবং নন লিনিয়ার শেষ। এখন আসে কনভলিউশন সামের ম্যাথ। ওকে, তো কনভলিউশন সামের ম্যাথ এরকম থাকবে, এটা অলরেডি করা আছে যে কনভলিউশন সামের ম্যাথ আর কি, যে এরকম থাকবে। তো ডিরেক্টলি প্রশ্নের মধ্যে কইয়া দিত না যে এটা কনভলিউশন, তোমাকে এরকম প্রবলেম দিবে, এইরকম আচ্ছা এরকম প্রবলেম দিবে, ইম্পালস রেসপন্স দেওয়া থাকবে এইটা এইচ আর ডিটার মধ্যে এবং সিগন্যাল দেওয়া থাকবে। তো এটা কনভলিউশন সাম বের করতে হবে। তো কনভলিউশন সামের এই যে এইটা, এই বেসিক্যালি যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা, এই যে ইকুয়েশন কইরে শেষ পর্যন্ত যে রেসপন্সের ইকুয়েশন, এই যে এটা বের করতে হবে, ইম্পালস রেসপন্স এইচ অফ কে এইচ অফ এন মাইনাস কে, এইটার সামেশনটাই বের করা লাগবে সবগুলো। তো আমরা ফার্স্টে কি করছি, এই যে সিগন্যালটা দেওয়া আছে এইচ অফ এন, এখানে এইচ অফ এন প্লট করছি। এটা হচ্ছে এন ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হইছে, 0 পজিশনে ভ্যালু হচ্ছে 2, 1 পজিশনে ভ্যালু হচ্ছে 1, এই পরে কত, দেন 2 পজিশনে ভ্যালু হচ্ছে কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 পজিশন হচ্ছে -1, আর এদিকে -1 পজিশন হচ্ছে কত 1 বসাইলাম, এটা এইচ অফ কে। সো এটা হচ্ছে এইচ অফ কে বসাইলাম, এইচ অফ এন আর কি। আর ওকে, এইচ অফ কে এটা সেম বেসিক্যালি, ওইটাকে মানে এন কে রিপ্লেস করে আমরা কে বসাইছি আর কিছুই না। ওকে, সেম জিনিসটাই। দেন আমরা এক্স অফ এন ও আঁকলাম, মানে এক্স অফ এন কই, এই যে এইটা দেওয়া আছে। তো 0 থেকে এন এর মান 0 থেকে শুরু হবে, 0 তে 1, 1 এ 2, 2 এরকম বসাইলাম জাস্ট এখানে, 0 তে 1, 1 এ 2, 2 এ 3, 3 তে হচ্ছে 1। আর এটাকে জাস্ট কে তে রিপ্লেস করছি, দ্যাট ইজ সেম সিগন্যালটাই জাস্ট কে বসে এন এর কে বসাইতেছি, এখানে কোনো ডিফারেন্স নেই, সেম ইকুয়েশন। এখন আমাদের কনভলিউশনের ইকুয়েশন হচ্ছে এইটা, তাইলে এই সবগুলোর মান বের করতে হবে। এখন প্রশ্ন কত হচ্ছে বাউন্ডারি বের করা, এটা প্রথম কাজ হচ্ছে বাউন্ডারি বের করা। এইটা তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি পর্যন্ত যোগ করা পসিবল না, তাহলে আমরা কি করবো, বাউন্ডারি বের করবো। বাউন্ডারিটা বের করবো কিভাবে, এই যে এখানে কয়েকটা, এই যেটাতে ইনফিনিটি পর্যন্ত চলবে, তো ইনফিনিটি পর্যন্ত গুণ করা তো পসিবল না, তাহলে আমাদের একটা বাউন্ডারি বের করা দরকার। ঠিক আছে, তো বাউন্ডারিটা কিভাবে বের করবো, এইখানে এই যে এটা যদি দেখি, এইখানে যদি দেখি লোয়ার বাউন্ডারি হচ্ছে 0, এখানে লোয়ার বাউন্ডারি তো কত, এখানে লোয়ার বাউন্ডারি কত -1। ঠিক আছে, দেখো সিম্পলি চিন্তা করো, এখানে বাউন্ডারি গুলো চেক করবে, তুমি দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করতে। লোয়ারটা সিম্পল, এখানে লোয়ার কত 1, এই যে শুরু হয়েছে কত থেকে 0 তে, এখানে শেষ কত লোয়ার -1, এই কারণে কি 0 হচ্ছে এখানে,
তাহলে বাম দিকে হচ্ছে -1, তাহলে -1 আলটিমেটলি কত -1 থেকে স্টার্ট হবে। আর আপার কত 0 1 2 3, এখানে আপার কত 0 1 2, আলটিমেটলি 5। তার মানে আমাকে কি করা লাগবে, -1 থেকে 5 এর মধ্যে সবগুলা ভ্যালু নিতে হবে। তার মানে কি কি নিব, এইটা বের করতে হবে, 0 বের করতে হবে, এরকম করে করে y5 পর্যন্ত বার করা লাগবে, প্রতিটা টার্ম বার করতে হবে। তাহলে এখানে ফার্স্টে দেখো, তার মানে y0 বের করছে, ঠিক আছে। দেন y0 সবগুলা বের করতে হবে, দেন y1 বের করতে হবে। তো এটা করার জন্য আমাদের মেইন ইকুয়েশন কি, মেইন ইকুয়েশন হচ্ছে এইটা। তার মানে আমাদের যে h(k) যে সিগন্যালটা আছে, এটাকে কি করা লাগবে, এই যে ডিলে করতে হবে, কে গড় ডিলে করা লাগবে। তো এটাকে বেসিক্যালি কি লেখা যায়, হ্যাঁ ওইটাকে। আর এটা তো সেম সিগন্যাল ঠিক থাকবে, মেইন সিগন্যালটা ঠিক থাকবে। তার মানে শিফট ফোল্ডিং এগুলো কর্মকারে, ইম্পালস রেসপন্সটারে। তাহলে ফার্স্টে দেখো ফোল্ডিং করলাম, মেইন এই যে এইচ অফ সিগন্যালটাকে ফোল্ডিং করলাম, যে এই সিগন্যালটারে, যে এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে ফোল্ডিং করলাম। তো ফোল্ডিং যদি করে তাহলে কি আসে, ওই যে এই যে 1 পজিশনে যেটা চলে আসে -1 এ, আর 2 পজিশনে যেটা সেটা চলে আসবে কত -2 তে, আর 1 পজিশন -1 পজিশন সেটা চলে যাবে কত 1 পজিশনে। দ্যাটস ইট, ওইটাই করছি এখানে কাজ। ফার্স্টে ফোল্ডিং, এই যে ফোল্ডিং করলাম। আর এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি মেইন সিগন্যাল, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কি মেইন সিগন্যাল। তাহলে ফার্স্টে y1 এর মান বের করছে, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল, বুঝতে পারছিস? ফার্স্টে y0 এর মান বের করছে। তো y0 কি হয়, x0 এবং h0 দুইটা গুণ আসে, বাকিগুলো তো কি হয়ে যায়। তো y0 এর মানটা বের করছে। তো y0 কি হয় বেসিক্যালি আমাদের এই ফোল্ড, এই দেখো সিম্পলি আমাদের বের করতে হবে h(n - k). তো আমাদের যদি y0 বের করতে হয় তাহলে n এর মান কত 0, তাহলে h কত 0 - k, আর 0 - k মানে কত h(-k), এরকম h(-k), আর h(-k) হচ্ছে আমাদের এইটা। কারণ এই সিগন্যালের সাথে আমাদের মেইন সিগন্যাল কি করা লাগবে, গুণ করা লাগবে। জাস্ট গুণ করছি এখানে। তো এটা হচ্ছে আমাদের y0, গুণ করছি কিভাবে, 0 পজিশনের সাথে 0 পজিশনে 2, 1 পজিশনের সাথে 1 পজিশনে 2, 3 নম্বর পজিশনে 0, 3 নম্বর পজিশনে 0, 4 নম্বর পজিশনে 0, 4 নম্বর পজিশনে 0, -1 এ 0, -1 এ 0, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমার y0 এর মান। কিভাবে আসছে আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। কারণ y0 যেটা সেটা হবে বেসিক্যালি কি x(k) ইনটু h(0 - k) মানে n - k আর কি। তার মানে x(k) এর সাথে আলটিমেট h(-k), এই যে h(k), x(k) এবং h(-k) গুণ করলাম, জাস্ট পয়েন্টের সাথে গুণ করলে এটা হচ্ছে y0 মান আসছে। এখন আমাকে কি বার করা লাগবে, y1 মানটা বের করতে, y1। আচ্ছা y1, এই যে y1, তাহলে y1 যদি হয় তাহলে সিগন্যালটা কি x(k) ইনটু h(1 - k), এইটা। কারণ 1 - k তো ভ্যালু নাই, তাহলে 1 - k কে এইভাবে লেখা যায় h(1 - k), এটাকে লেখা যায় h(-k + 1). তার মানে আগে ফোল্ডিং পরে কি করা, ওই যে অ্যাডভান্সিং যেটা কয় আর কি, আগে ফোল্ডিং পরে অ্যাডভান্সিং। তো এটাকে লিখলাম আগে ফোল্ডিং পরে অ্যাডভান্সিং। তাহলে কার অ্যাডভান্স করব, h(-k) তো অলরেডি বার করা আছে, h(-k) তো অলরেডি বার করা আছে, এই যে এখানে বার করছি, এই যে h(-k) তো অলরেডি বার করা আছে। এখন এইটাকে জাস্ট অ্যাডভান্সিং ডিলিং করব, কিছু না, এটা তো অলরেডি আমার বার করা শেষ। তো এই সিগন্যালটাকে এখন কি করবো, জাস্ট এক গড় অ্যাডভান্স করবো, অ্যাডভান্স করে লেফট পোর্শনে নিয়ে আসবো আর কি, লেফটের দিকে। তার মানে 1টা চলে আসবে কত এখানে, বা -1টা চলে আসবে -2 তে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, এক গড় পাবে। এই যে এই কাজটা করছে, দ্যাটস ইট। 1 - k, হ্যাঁ এটা তো মেইন সিগন্যাল, জাস্ট এটাকে এই কাজ করছে, আর কিছুই না। ওকে, 1 - k, দ্যাটস ইট, ক্লিয়ার। দেন এই যে এই মানটাকে জাস্ট কি করছি, এখন এই দুইটা ভ্যালুকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তো গুণ করছে, এই যে গুণ করলাম, এটা হচ্ছে 0 পজিশনে 1, আর ঠিক আছে। আর আগের 0 পজিশনে কত আসছিল, আগের 0 পজিশনে 2, তাহলে 1 আর 2 কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে 1 আর যোগ করলে, এই যে যোগ করলে আসলে কত 4। কারণ আগের 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 1 পজিশন ছিল 2, আর এখন 1 পজিশন কত আসছে, এই যে 4। তাহলে 4 আর 2 যোগ করলে কত আসে, এখানে 6 বলে নাই, 4 আগেরটাতে 4 আসছে মেবি, বেসিক্যালি যেটা ভুল লিখছি মনে হয় 2, আর যেটা তো মনে হয় 4 আসে, হ্যাঁ 4, দুইটা যোগ করলে 6 আসার কথা, 6 আসবে এরকম। তার মানে সবগুলা যোগ করা লাগবে। এরপরে -1 এর একটা সেম করা লাগবে,
-1 এর মানটা বের করা লাগবে। দেন হচ্ছে ধরো পরে সবগুলা মানে অ্যাকচুয়ালি সবগুলা মান -1 0 1 2 3 4 5 সবগুলা মান বাইর করা লাগবে। এক কথা শেষ। তাহলে আমি পুরা এক কাজ করি যে কমপ্লিট একটা কনভলিউশনের ম্যাথ তোমাকে করাই দেয়, তাহলে এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে আর কি। কমপ্লিট একটা কনভলিউশনের ম্যাথ করাই দেয়। আচ্ছা ওকে, একটা মিনিট। ওকে কোন জায়গায় করছি কি জানি, আল্লাহ জানে কোন জায়গায় করছি। খাতার তো আগামাথা নাই। এই কনভলিউশনের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এক কাজ করি না, এই প্রবলেমটি সলভ করে দিই, তাইলে হিসাব শেষ। যে ইম্পালস রেসপন্স কনভলিউশন ম্যাথটা আইতে পারে, অনেক ইম্পর্টেন্ট। 6 মার্কসের প্রশ্ন তো। সো কারো যদি কোনো কোয়েশ্চন থাকে করতে পারো, আর নাইলে আমরা এই কনভলিউশন ম্যাথটা সলভ করি, তাহলে ক্লিয়ারলি একদম বোঝা যাবে এইরকম। ওকে, তো বেসিক্যালি কি করা লাগবে এখানে, এই যে এক্স অফ এন, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল। তো এটাকে আমরা কে আকারে লিখবো। তো কে আকারে যদি লিখি বেসিক্যালি কি হয়, তো এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হবে, তার মানে 0 নম্বর পজিশনে 2 দিতে হবে। 0 নম্বর পজিশনে দিলাম 2, 1 নম্বর পজিশনে 2, 1 নম্বর পজিশনে 2, দেন হচ্ছে 3 নম্বর পজিশনে হচ্ছে 1, 2 নম্বর 1 নম্বর পজিশন 2, 2 নম্বর পজিশনে 1, আর -1 এ কত 1, -1 পজিশনে এই যে 1, এটা হচ্ছে আমাদের মেইন সিগন্যাল। আর এইচ অফ কে কি হবে, এইচ অফ কে হবে এটা, ধরো এইচ অফ কে হবে যে 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে 0 নম্বর পজিশন হবে 2, তাহলে এই যে 0 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে 2, এরপর 1 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে 3, 1 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে 3, দেন হচ্ছে আর 2 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে -1, আর এইদিকে -1 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে 1। ওকে, এখন এটা লোয়ার বাউন্ডারি এবং আপার বাউন্ডারি আগে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা যদি রাফলি আমরা বের করি হাইয়েস্ট কত হইতে পারে, তো এখানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে হাইয়েস্ট -1, তার মানে -1, আর এটা হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু কত, -1, দুটাকে যদি যোগ করি তাহলে কত আসে, -2। ওকে, -2, লোয়েস্ট হবে -2, হাইয়েস্ট কত 0 1 2, এটা হাইয়েস্ট কত 0 1 2, ঠিক আছে 0 1 2, তার মানে 4। আমাকে বের করতে হবে -1 থেকে -2 থেকে একদম 4 পর্যন্ত সবগুলা বের করতে হবে। এটা প্রথম কাজ, -2 থেকে 4 পর্যন্ত সবগুলা বের করতে হবে। তার মানে এক এক করে সবগুলা বের করা লাগবে। তাহলে ফার্স্টে বের করা লাগবে, ধরো এই যে y অফ -2 বের করা লাগবে, এখান থেকে শুরু করে একদম y অফ 4 পর্যন্ত সবগুলা মান বের করতে হবে। তো ফার্স্টে আমরা y অফ -2 বের করি। তো y অফ -2 বের না করার আগে আমরা y অফ 0 করব, এটা হচ্ছে সবথেকে বেটার। কারণ 0 করলে কি হয়, এই যে ফোল্ডিংটা আগে বার করা হয়, দেন এই ফোল্ডিংটা পরবর্তীতে ইউটিলাইজ করা যায়। তো ফার্স্টে যদি আমরা y অফ 0 বের করি, y অফ 0 হচ্ছে সামেশন অফ, এটা লিখার দরকার নাই ডাইরেক্টলি। তো y অফ 0 বেসিক্যালি যেটা হয় আর কি, তো আমি একটু রাফলি লিখি কি y অফ 0 হচ্ছে কি করা লাগে, যে x অফ k এর সাথে h অফ 0 মাইনাস k করা লাগে। তো 0 মাইনাস k মানে হচ্ছে -k, তার মানে এই h অফ k থেকে এটার -k টা বার করে ফেলি, ফোল্ডিং যেটা করে আর কি, ফোল্ডিং করা। তো এটাকে যদি আমরা ফোল্ডিং করি তাহলে কি আসে, কাজ করি এটা একটু সরাই দিই এখানে, হ্যাঁ এটা দিকে যে ফোল্ডিং করে কি হয়। ওকে, এটাকে ফোল্ডিং করবো আর কিছুই না, তাহলে এটা হচ্ছে -k। ফোল্ডিং করলে কি হয়, যে 1টা চলে আসবে -1 এ, তাহলে -1 এখন কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো -1 এ যদি এখন 3 হয়, তাহলে 1 এর জায়গায় কত হয়ে যাবে, 1 এর জায়গায় এখানে 3 হয়ে যাবে, শেষ। এখন এটা -2তে -1 আছে, তাহলে এখন 2তে কত হয়ে যাবে, -2তে কত হয়ে যাবে, -1। এখন -1 এ কত আছে, 1 আছে, তাহলে 1 ও কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। জাস্ট ফোল্ডিং করা শেষ, তাহলে এটা তো ক্লিয়ার, ঠিক আছে, এটা তো ক্লিয়ার, তাহলে ফোল্ডিং করা শেষ। ওকে, এটা হচ্ছে এটা ফোল্ডিং করলাম, ঠিক আছে, এটা ফোল্ডিং করলাম। এখন এই যে ফোল্ডিংটা এখানে থাক, ওকে ফোল্ডিং করলাম।
এখন এইটার সাথে এই সিগন্যালটা গুণ করলে আমি ওয়াই অফ জিরো পাই, তাহলে এই সিগন্যালের সাথে এই সিগন্যাল কি করলে গুণ করা লাগবে, তাহলে ওয়াই অফ জিরো সিগন্যালটা অ্যাকচুয়ালি কিরকম আসে, তো এইটা 0 নম্বর পজিশনে 2, এটা 0 নম্বর পজিশনে কত 2, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে এটা 0 নম্বর পজিশনে কত আসবে 4, এটার 1 নম্বর পজিশনে 1, এটার 1 নম্বর পজিশনেও কত হয় 2, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয় 0, এটা হচ্ছে 1, এটা 2 নম্বর পজিশনে 1, এটা 2 নম্বর পজিশনে 0, তাহলে আলটিমেটলি 0, এটার -1 পজিশনে 3, এটার -1 পজিশনে 1, তাহলে আলটিমেটলি কত হয় 3 হয়, দ্যাটস ইট। তাই এটা হচ্ছে y অফ 0 এর মান, ওকে, y অফ 0 এর মান। এখন আমাকে y অফ 1 এর মান, y অফ 1 বের করা লাগবে, তো y অফ 1 যদি আমরা বের করতে চাই, y অফ 1, y অফ 1 বের করতে হলে কার মান লাগবে, x অফ k তো আছেই, তার সাথে গুণ করা লাগবে x অফ n মাইনাস k, মানে 1 মাইনাস k। এইটাকে অ্যাকচুয়ালি কি লেখা যায়, এটাকে আগে ফোল্ডিং পরে শিফটিং, মাইনাস k প্লাস 1 লিখে যায়, তাহলে মাইনাস k এর মান তো অলরেডি আমার বার করা শেষ, এই যে এটা এইটা, কারণ এটাকে এইটা কপি করে নিয়েই মাইনাস, এটার ফোল্ডিং এর মান শেষ, এই যে মাইনাস k বার করা শেষ। এখন এটাকে কি করা লাগবে, এই যে অ্যাডভান্সিং করতে হবে, মানে এক ঘর বাম দিকে নিতে হবে, এটাকে যদি এক ঘর করি তাহলে এই যখন 0, এই যে এটা যদি চিন্তা করি -1, -1 -2 তে চলে -3 তে, তাহলে 1 2 3 তে, তাহলে 3 তে চলে যাবে কত -1, এই যে -1, এখন 2 তে ছিল 3, তাহলে এই যে 0 1 -1 এ ছিল 3, -2 তে আসবে 3, 0 তে ছিল 2, -1 আসবে 2, 1 এ ছিল 1, তাহলে 0 তে আসবে 1, এটা কি করলাম h অফ -k, এটাকে জাস্ট কি করলাম এক ঘর মানে অ্যাডভান্সিং করলাম। এখন এইটার সাথে কি করলে y অফ 1 বের করে কি করে লাগবে, এটার সাথে ওই মেইন সিগন্যালটাকে গুণ করতে হবে। মেইন সিগন্যালটা কোনটা, ওই যে মেইন সিগন্যালটা আমরা যে এই যে মেইন সিগন্যাল কোন জায়গায়, এটাকে কপি করে নিয়ে আই, এই সবগুলা কাজ করা লাগবে। এটা যে শর্টকাট করা যায় অনেকে জানি না কেমনে, তো শর্টকাটে মাইরা দিও আর কি। তো এই মেইন সিগন্যাল, এখন এই দুইটা সিগন্যাল কি করা লাগবে, গুণ করা লাগবে। তো এই সিগন্যালটা যদি গুণ করি, এই সিগন্যাল যদি দুইটা গুণ করি, তাহলে আমি পাবো y অফ 1, y অফ 1 কিভাবে আসে, তো এটা 0 নম্বরে, এটা 0 নম্বরে 2 আর 1 গুণ করলে কত হয় 2, তাহলে এই যে 2, এটা তো ডান দিকে কিচ্ছু নাই, তাহলে সবগুলো 0, বাম দিকে কি আছে, এখানে আছে 1 -1 আর এখানে আছে 2, আলটিমেটলি কত হবে 2, আর তো বাকিগুলো 0 হয়ে যাবে, তার মানে এই দুইটা সিগন্যাল ক্লিয়ার। এইভাবে সবগুলা বাড়ি করতে হবে, তার মানে তোমরা y অফ -1, y অফ 0, y অফ 1, y অফ 2, y অফ 3, y অফ 4 বার করার পরে এইটা সবগুলা 0 পয়েন্টের সবগুলা কি করা লাগবে, যোগ করা লাগবে, সবগুলা কি করা লাগবে, যোগ কইরা যেটা আসবে সেটা হবে ফাইনাল আউটপুট। তার মানে -1 এর 0 নম্বর পয়েন্টের সাথে সবগুলা 0 নম্বর পয়েন্ট যোগ করতে হবে, -1 এর 1 নম্বর পয়েন্টের সাথে সবগুলা 1 নম্বর পয়েন্ট যোগ করতে হবে, -0 এর সবগুলা 0 নম্বর পয়েন্টের সাথে সবগুলা 0 নম্বর পয়েন্ট যোগ করতে হবে, বুঝতে পাইনি, মানে এই হচ্ছে হিসাব আর কি, সবগুলা যোগ করা, যোগ করে যেটা আসবে সেটা হবে ফাইনাল সিগন্যাল, সেটা হবে ফাইনাল আউটপুট সিগন্যাল। ঠিক আছে, এটা এইভাবে করা যায় কনভলিউশনের যুগ, কনভলিউশনের সাম। আর ওই ইউটিউব আর সব থেকে বেটার লেগে ইউটিউব ফলো করা, ইউটিউবে এটা শর্টকাট আছে। তো আমরা স্যার ওই যে লেক্সে অনেকে সিটিতে করছে, সিটি 3 তে মনে হয়, সিটি 3 তে অনেকে শর্টকাট ইউজ করছে, তো তোমরা শর্টকাটটা মারতে পারো, আর এরকমও করতে পারো, এটা ডিপেন্ডস অন ইউ যেভাবে করা যায়। সেইভাবে করলে একটু টাইম লাগে, আর ওই অনেকে দেখছি শর্টকাট, তো আমিও শর্টকাট মারবো, তো শর্টকাটে তোমরা এটা করতে পারো, সেই রকমও করতে পারো। তো যদি প্রশ্নের মধ্যে বলে দেয় তাহলে আর কি যে গ্রাফ ডট ওইটা করা লাগবে, তাহলে তো করলা, নাহলে শর্টকাটে বাইরে দেয়। তাহলে কনভলিউশনের একটু ইম্পর্টেন্ট, একটু বাসায় বা এটা নিজে নিজে প্র্যাকটিস করো আর কি। ওকে, আর কি দেওয়া যায়, তাহলে কনভলিউশনের ম্যাথটা গেল, এই যে ফাইনাল আউটপুট কনভলিউশনের ম্যাথ, দ্যাটস ইট। ওকে, এই যে কনভলিউশন সবগুলো ম্যাথ, এই যে ফাইনাল আউটপুট দিতে হয়, লিখতে হয়, ড্রটা করা লাগে আর কি। এরপরে যে রিকার্সিভ এবং নন রিকার্সিভ সিস্টেমটা কি, ঠিক আছে, সিস্টেমটা অনলি ট্রান্সফার প্রেজেন্ট এন্ড পাস্ট, প্রেজেন্ট এন্ড পাস্ট ভ্যালুর সাথে ইনপুট দিতে হয়, টার্মস অফ অ্যাভেলেবল ইন দ্য পাস্ট আউটপুট, সো এটা হচ্ছে রিকার্সিভ, আর নাইলে হচ্ছে নন রিকার্সিভ। বেসিক্যালি যে পাস্ট ভ্যালুর সাথে প্রেজেন্ট এন্ড পাস্ট ভ্যালু অফ দ্য ইনপুট, ঠিক আছে, মানে আউটপুটটাকে রিপ্রেজেন্ট করতে বা এক্সপ্রেস করতে
আমরা যদি এর আগের সিস্টেমের কি করে প্রেজেন্ট টার্মের সাথে এবং পাস্ট টার্মের সাথে ডিপেন্ড থাকে তখন সেটা রিকার্সিভ, আর না হলে সেটা নন রিকার্সিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে রিকার্সিভ ফাংশনের ইকুয়েশন। এই যে রিকার্সিভ, এই যে প্রিভিয়াস যে আউটপুটটা কি হবে, প্রিভিয়াস এই টার্মের সাথে সে ডিপেন্ডেন্ট। টোটালটা দেখো, এটা হচ্ছে প্রথম টার্ম আর এটা হচ্ছে কি সেকেন্ড টার্ম, তাই তো? তার মানে এই আউটপুটটা তার আগের টার্মের সাথে ডিপেন্ডেন্ট, আগের টার্ম যোগ করে দেন আমাকে ফাইনাল আউটপুট দিতে হবে, সুতরাং সেটা হচ্ছে রিকার্সিভ। আর নাহলে বাকিটা হচ্ছে নন রিকার্সিভ। ঠিক আছে, তো এটা একটু দেখতে পারে রিকার্সিভ নন রিকার্সিভ অ্যাকচুয়ালি কাকে বলে। আর এটা হচ্ছে তো ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স, এটা তেমন একটা লাগবে না। হ্যাঁ, এখান থেকে ম্যাথ আই বেসিক্যালি। তো এই যে এই ম্যাথটা সলভ করা লাগবে আর কি। এই ম্যাথটার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমার এতটুকু পর্যন্ত নোট আছে, 10টা লেকচার। তো বাকি লেকচার গুলো অ্যাকচুয়ালি নাই। ওকে, বাকি লেকচার গুলো অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা রে? তাহলে এতটুকু পর্যন্ত আজকেই তার 11টা বাজিয়েছে। কার কোনো কোয়েশ্চেন থাকলে কইতে পারো, আর কালকে না হয় বাকিগুলা দিয়ে দিবে। বাকিগুলো বেসিক্যালি কি, বাকিগুলো হচ্ছে ওই সিটিতে যে কোয়েশ্চেন গুলো নিছে, সিটিতে কোয়েশ্চেন গুলো বলতে গেলে কোনটা হবে, ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু একটা ম্যাথ ছিল এইটা। সেকেন্ডলি হচ্ছে ম্যাগনিটিউড, এই যে ফোরিয়ার ট্রান্সফর্মের যেটা ম্যাগনিটিউড আর এই যে ফেজেস বার করার যে টার্মটা ফেজেস। আর গতকালকে আমি একটা দিচ্ছি জেড ট্রান্সফর্ম ম্যাথ। এই কয়েকটা ম্যাথ করলেই মোটামুটি শেষ। তবে থিওরি দিকে ফোকাস দিও, নাহলে একদম ধরা খাইলি ভাই। যেমন এখানে যদি দেখি এই যে এটা, এই প্রবলেমটা হচ্ছে এই যে ডিসক্রিট, এই দুইটাই হচ্ছে এই যে 5 মার্কসের একটা ম্যাথ ছিল না, তো এটা হচ্ছে ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম ম্যাথ। ওইটা আমি এই পুরা এই দুইটার ভিডিওটা আমি পুরা ডিসকাস করি ইউতে, আমার ইউটিউবে আছে ভিডিও লিংক অলরেডি। সো এটার লেকচার আমি আশা করি নেওয়ার কোনো দরকার নেই। সো তোমরা এটা পাইতে পারো কোথায়, ইউটিউবে পাই নিবে আর কি বেসিক্যালি। মানে অলরেডি আমার করা আছে, অনেকে দেখছি যে এটা এই দুইটা নিয়ে অলরেডি ডিসকাস করা আছে, দেখতে পারো। এরপর সেম ভাবে এই দুইটা নিও, ইভালুয়েট দ্য রেসপন্স সিস্টেম, ডেসক্রাইব দ্য ফলোইং ইকুয়েশন, এত হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ এত, সিকোয়েন্স বার করা। এই যে -1 এই দুইটা, এইটা এবং এই পুরোটা 5 এবং 6 না পুরোটা একদম ডিসকাস করা আছে। ওই আমরা সিটি 3 এর জন্য আমি নিছিলাম মনে হয় ক্লাস। সো তোমরা ক্লাসগুলো দেখতে পারো আর কি সিটি 3 এর জন্য, ওইটাতে একদম মানে ক্লিয়ার কাট করা আছে। এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মের যে ম্যাথ। এই যে এটা দুইজন দেখাই, এই যে এটা যে ওকে, এই যে এই ভিডিওটা নেটে তো স্লো কেন, এই যে সিটি 2 এর যে ফোরিয়ার ট্রান্সফর্ম ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্মের যে ম্যাথটা নিছি, এটা যদি দেখো একদম, তাইলে এই প্রবলেমটা না, এই দুইটা প্রবলেম 5 এবং 6 না কোনো ধরনের প্রবলেম থাকতো না। তাহলে 5 এবং 6 কোনো ধরনের প্রবলেম থাকতো না, এটা যদি দেখো। আর জেড ট্রান্সফর্ম আমি চেষ্টা করবো রেকর্ডেড ভিডিও দেওয়ার, আমার জেড ট্রান্সফর্ম এখনো ক্লিয়ার না। সো তোমরা এই 5 এবং 6 এটা ভালো মতো দেখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এইটা স্যারে বলছে ক্লাস নোটে বাইরে আইতো না। সো এই দুটো দেখার জন্য তোমরা এই ভিডিওটা দেখবে। সো টাইম না দেখতে পারো অনেকেই, ঠিক আছে? এই যে ম্যাগনিটিউড এবং ফেজ কেমনে বার করতে হয় পুরোটা আমি দেখাইছি একদম ডিটেলসে, ক্লিয়ার? তো এটা হচ্ছে প্রথম কাজ, তোমরা দেখে নিবে, তাইলে আবার নতুন করে করা লাগতো না। আর এই দুইটা সেম 5 এবং 6 কিলো। আর এই যে জেড ট্রান্সফর্ম লিনিয়ার এবং নন লিনিয়ার এটা দেখানো হয়ে গেছে। আর যে জেড ট্রান্সফর্ম এটা স্যারের রেকর্ডেড ভিডিও দেখার পর এটা সলভ করা লাগবে। সো জেড ট্রান্সফর্ম নেন, আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ম্যাথের দিক থেকে কি। সো কনভলিউশনের ম্যাথ এটা দেখবা, এটা হচ্ছে ম্যাথের পার্ট 1। সেকেন্ডলি হচ্ছে এই যে এইটার ফোরিয়ার ট্রান্সফর্মের ড্র দ্য ম্যাগনিটিউড এন্ড ফেজেস। ওইটা যে সিটি কত আছে, সিটি 3 তে আসছে বা 4 এ আসছে মনে হয়, সিটিতে 4 আছে, 0.6 0.4 দিয়েছে, সেম ম্যাথ। ওই ম্যাথটাই করো, সিটির কোয়েশনটাই সলভ করো। আর এইটা, সো এটা সারা যেভাবে করছে খাতা দেখবে মুখস্থ টাইপে মারিয়ে দিতে পারে, ইজি আছে। এবং আমি এটা সলভ করে দিয়েছি, সো যে যেভাবে ভাড়াকে সলভ করতে পারো। আর এটাও সেম, ঠিক আছে? এটা অলরেডি সলভ করে দিছি ল্যামডার ম্যাথটা, এবং এইটা কিভাবে সলভ করা লাগে, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস যদি সলভ করো ভাই, আশা করি ম্যাথ একদম ক্লিয়ার, এর বাইরে কোনো কিছু নাই। আচ্ছা, আমরা সিটির কোয়েশ্চন, হ্যাঁ সিটির কোয়েশ্চন তো স্যারের দেয় নাই। সিটিতে কি কোয়েশ্চন আছে তোমরা কই? সিটিতে এই কোয়েশ্চনটা আসছে, সিটি 3 তে এই যে ফার্স্টের এই আইছে, একদম ক্লিয়ার কাট ফার্স্টের এই আইছে। আর আগের সিটিতে আইছে এইটা, ইম্পালস রেসপন্স অফ দ্য লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট, ডিটারমাইন দ্য রেসপন্স অফ সিস্টেম, এটা আসছে। এর আগের সিটিতে কি আসছে, এর আগের সিটিতে আইছে এইরকম, এইটার কোনটা আগের সিটিতে কি আসছিল, কনভলিউশন সামের না, আগের সিটিতে নরমাল সিটি 1 এমন কোয়েশ্চন দিছে যেটা আউট অফ সিলেবাস,
সিটি 1 এ আউট অফ সিলেবাস, সিটি 2 তে আইছে এইটা, এই যে 2 এর বি আইছে, সিটি 3 এ আইছে হচ্ছে এই যে ফাঁসের এ। সো এগুলো হচ্ছে সিটি কোয়েশ্চন, আর নাই একটা কোয়েশ্চন দিছিল, আর কিছু ট্রু ফলস শর্ট কোয়েশ্চন দিছিল আর কি। সো এটা একটু মাথায় রেখে তাহলে হয়ে যাবে। সো 5 এবং 6 ক্লিয়ার। আর নেক্সট হচ্ছে জেড ট্রান্সফর্ম নিয়ে ডিসকাস করার ট্রাই করবো আর কি। খেয়ে কিছু জিজ্ঞাসা নেই থাকলে জিজ্ঞাইতে পারো, আর নাইলে তো 11টা বাজে গেছে ভাই। ঠিক আছে, সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাগি এটা হচ্ছে প্রিভিয়াস ভিডিও একটা আছে রেকর্ড, সেটা আর ফোরিয়ার এন্ড ইনভার্স ফোরিয়ার, এটার জন্য প্রিভিয়াস আগের ভিডিওটা, এই দুইটার জন্য কভার। আর নেক্সট হচ্ছে শুধুমাত্র বাকি যে টপিকটা আছে সেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম। তো জেড ট্রান্সফর্ম থেকে আশা করি যে 10 মার্কস এখানে কোশ্চেন থাকার কথা, যে থিওরি প্লাস হচ্ছে ম্যাথ। সো বাকিগুলোই কভার করলে মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো এর কোনো কিছু থাকলে জিজ্ঞাইতে পারো, আর নাইলে তো আর অবশ্য। ওকে, রেকর্ড দিন মে প্যারা নাই, সিটির কোয়েশ্চন তো নাই। আচ্ছা, স্যারে যেদিন রেকর্ড ক্লাস এটা অলরেডি দিয়ে দিছে মুস্তাফিজরে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, কারো কোনো কোয়েশ্চন থাকলে কইতে পারো রে, নাইলে তো ভাই খাওয়া দাওয়া করতাম। রামিম স্যারের রেকর্ড ক্লাসটা দিলে না তো ব্রো, এত দিলাইছি বা মুস্তাফিজে তো দিলাইছি আমি, হইয়া তো দিল না তো আমরা রে। তখন তো দোকানে তোমার দেখাই তো সিন করছে। ব্রো তা দিল না, গ্রুপ ফরওয়ার্ডও দিল না। এই যে মুস্তাফিজ এসেছি, এই যে ওদের সিন করছে এখন, হ্যাঁ তারে দিলাম এখন। ওটা ফরওয়ার্ড দিল আমরা গ্রুপ। ওকে, থ্যাংক ইউ ব্রো। আর কেউ কিছু সাদি না থাকলে তো এটা রেকর্ড ক্লাসটা একটু হইতে একটু টাইম লাগবে, কারণ প্রায় 9:30 থেকে 11:30 অনেক টাইম হয়েছে। সো প্রসেসিং হইতে একটু টাইম লাগবে আর কি, এই যে প্রসেসিং হইতে একটু টাইম লাগবে। ওকে, তো আজকে এতটুকু থাক নাকি, তার নেক্সট টাইম আমি চেষ্টা করবো যেটা শুনে দেওয়ার, বিশেষ করে প্রিভিয়াস এই একটা কোয়েশন আর এই দুইটা কোয়েশন সলভ করলে না, এই যে এইটা হুবহু কোয়েশন, হুবহু এই যে টেস্ট 56 এর মনে হয় সেটা সেম কোয়েশনই, মানে এই প্রবলেমটা সলভ করলে মেজর কম্পোনেন্ট, এই যে এটা শিফটিং ফোল্ডিং এর ব্যাপার সেপার, আর আউটপুট দেখা নেই, এটা তো ডিরেক্ট কোয়েশন, কনভলিউশন সামের ম্যাথ, লিনিয়ার নন লিনিয়ার কিভাবে চেক করে সেটা, যেটা জেড ট্রান্সফর্মের ম্যাথ, আর এটা জেড ট্রান্সফর্মের ম্যাথ। সো জেড ট্রান্সফর্ম এটা সলভ করা লাগবে। আর এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম ম্যাথ, এটা সিটি অলরেডি আমি ডিসকাস, ম্যাগনিটিউড এবং ফেজেস বার করা। ঠিক আছে, আর এটা হচ্ছে সেম, এটাও সেম যে ডিএফটি এটাকে ফোরিয়ার করার পরে সিগন্যালটা বার করা। তো এটা বেসিক্যালি হচ্ছে ইনভার্স মানে করা আর কি, ওইটা সিগন্যালটা অ্যাকচুয়াল সিগন্যালের ভ্যালুটা বাড়ি করে, এটা অনেক ইজি। আর এই যে নর্মাল এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল কি, আর এটা হচ্ছে সেম ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথ। এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম ম্যাথ দিতে পারে, সো সেম ফরম্যাটে এই ম্যাথ একটু কাটাকাটি করলেই হয়ে যাবে, মানে তো কঠিন না। সো এটা নিয়ে অলরেডি আমার ক্লাস আছে, এটা নিয়ে ক্লাস আছে, এটা নিয়ে ক্লাস আছে, এগুলো নিয়ে এখন তো ডিসকাস করি। এইটা নিয়ে আগের ক্লাস কনভলিউশন সামের আরো ক্লাস আছে, সো দেখতে পারো তোমরা জিনিসগুলো। সো আজকে হচ্ছে এতটুকুই, কেউ কিছু জিগাইতে থাকলে জিগাইতে পারো, নাইলে রেকর্ড স্টপ।